তাহলে কি বললাম? ও হেনরি পুরো নাম অলিভার হেনরি, আসল নাম উইলিয়াম সিডনি পোর্টার, কাহিনীর নাম জিমি ভ্যালেন্টাইন। হইলো? এই যে ও হেনরি, এটা হচ্ছে ছদ্মনাম। ছদ্মনামকে ইংলিশে কি বলে? সুডোনিম। কি বলে? সুডোনিম। পি দিয়ে বানানটা শুরু, যেমন করে সাইকোলজি পি দিয়ে শুরু, ওরকম সুডোনিমও পি দিয়ে শুরু। ঠিক আছে? পি এস ই ইউ, এটা হচ্ছে সু। ডো পারবি ডি ও, নিম এন ওয়াই এম। কি বললাম? পি এস ই ইউ, এটা হলো সু। তারপরে ডো ডি ও, নিম এন ওয়াই এম, মনে থাকবে? সুডোনিম, বাংলায় বলে ছদ্মনাম। এবার ব্যাক টু মেইন স্টোরি। এবার সব এই সব ছেড়ে দিয়ে এবার মেইন স্টোরি। এইটা হচ্ছে একটা চোরের কাহিনী। সিদেল চোর, সিন্দুক ভাঙা টাকা চুরি করে, বড় মাপের চোর। ওই যে ওরকম 10 টাকা 20 টাকা ওইরকম লুটবে ওইরকম চোর না, বড় মাপের চোর, ভিআইপি চোর। ঠিক আছে? তাহলে ভালো বুঝবি। একটা চোর ভুল পথে চলে যাচ্ছে, ক্রমশ অন্যায় করে যাচ্ছে, জেলও খাটতেছে। সে ভালোবাসার টানে সব ভুল পথ ছাইরা সঠিক পথে চলে আসে, অনলি বিকজ অফ লাভ, ভালোবাসার টানে। তাহলে এটা খুব সুন্দর কাহিনী। একটা চোর কিভাবে ভালোবাসার টানে ভুল পথ ছাইরা দিয়া সঠিক পথে চলে আসছে। ওই যে বলি না, যে অন্যায় করতেছে তাকে যদি তুই মানে কিছু না বলিস, সঠিক পথ না দেখে, ও তো ক্রমশ অন্যায়ই করে যাবে। তাই তো? ওর জীবনে পরিবর্তন আনতে হলে একজন পাশে দাঁড়াইতেই হবে ওকে। তাই তো? এইখানে হিরোইন সেই কাজটা করছে, হিরোর পাশে আসতে দাঁড়িয়ে। প্রথমে ভিলেন ছিল, পরে হিরো হয়েছে। তাই জন্য বললাম একটা চোরকে কিভাবে সঠিক পথে নিয়ে আসা যায় ভালোবাসার টানে, সেটা সম্ভব হয়েছে। আর সেটাই হচ্ছে এই আজকের আমাদের কাহিনী। নাম কি? জিমি ভ্যালেন্টাইন। আর এই কাহিনীতে জিমি ভ্যালেন্টাইন হচ্ছে সেই মানুষটা, সেই চোরটা। ঠিক আছে? সিধেল চোর বলে। সিধেল চোর সেফ ভাঙে। সেফ মানে কি? সিন্দুক। সিন্দুক ভাঙে। সিন্দুক তো জানিসই, এটা আবার শুনিস না, বন্দুক না কিন্তু সিন্দুক। ঠিক আছে? সেফ, এস এ এফ, সেফ মানে নিরাপদ, আবার সেফ মানে সিন্দুক। ঠিক আছে? তাহলে সিধেল চোর, ওর কাজ কি? বড় বড় জায়গায় জায়গায় শুধু সিন্দুক ভাঙে আর টাকা আউট করে। আর এমন নিখুঁত কাজ করে, মানে চোর মানে টপ লেভেলের চোর। মানে এই দরজাটা খুলতে ওর আওয়াজও হবে না, অথচ দরজাটাকে সুন্দর করে খুলে ভিতর থেকে সব আউট কইরা আবার দরজা আটকাই দিয়ে চলে যাবে। তুই টেরও পাবি না। এটা ওকে ধরতে গেলে কোনো গোয়েন্দা সিআইডি আসতে হবে, না হলে ওকে ধরতে সহজে পারবে না। বুঝা গেল কি বলতে চাইলাম? তার মানে কি, একটা নর্মাল চোর যদি আসে, ও কিন্তু বাড়িতে যদি কেউ না থাকে তাহলে টিন টুন ভাইঙ্গা ঢুকবে, বুঝাই যায় এদিক দিয়ে চোর ঢুকছে, একই না? কিন্তু যদি জিমি ঢুকে তুই টেরই পাবি না, যেরকম আছে এরকমই। ওইদিকে বলে কোন সুন্দর করে দরজা খুলে বা জানলা খুলে ঢুকছে, নিয়ে আবার ওইটা সুন্দর করে ফিট করে চলে গেছে। ওইরকম একটা যন্ত্রপাতির সেট ছিল ওর কাছে, যা যা প্রয়োজনীয় সবটাই ফেলে বুঝে গেল। যখন যে যন্ত্রপাতিটা দরকার ওর কাছে সবকিছুই ছিল। তাহলে চোর এত যন্ত্রপাতি নিয়ে রেডি থাকতে, স্যুট বুট পরে, ভাব একবার। মানে ভিআইপি চোরের জন্য শুরুতেই বলছিলাম। ঠিক আছে? তাহলে এবার মূল কাহিনীতে আসলে, কাহিনীর শুরুতেই দেখা যাচ্ছে এই জিমি ভ্যালেন্টাইন জেলের ভিতরে। কোথায় আছে? কাহিনীর শুরুতেই, কাহিনীটা শুরু হচ্ছে শুরুতেই কোথায় আছে? জেলের ভিতরে। জেলের ভিতরে দেখবি কয়েদিদের দিয়ে কিন্তু কাজ করানো হয়, হয়তো হাতের কাজ, এই কাজ। জিমিকে দেখা যাচ্ছিল জুতা সেলাই করতেছে। জুতা সেলাই করতেছে। কোন অংশটা? সামনের অংশটা, জুতার যে সামনের ভাগটা হয়, এই যে অংশটা, ওইটা সেলাই করতেছে। ঠিক আছে? আর খুব এফর্টলেসলি, কোনো ক্লান্তি নাই, কিছু নেই, সুন্দর করে করতে। এই সময় ওয়ার্ডেন, ওকে কারা বিভাগের, জেলখানা বিভাগের যে প্রধান ওয়ার্ডেন, তাকে কি বলবো? ওয়ার্ডেন, WARDEN, কারাধ্যক্ষ বলে, বা কারা বিভাগের প্রধান, সেই তাকে কি বলবো? ওয়ার্ডেন। সেই ওয়ার্ডেন কি করতে, ক্রডিন বলে একজনকে বললো, এই যাও জিমিকে যা বলো তার ছুটির সময় হয়ে আসছে, তাকে ছুটি দিয়ে দেওয়া হবে কালকে সকালে। ওকে যা বলো সব কিছু ওর গুছায় নিতে, কালকে সকালে ওকে ছেড়ে দেওয়া হবে। জিমি কি করতেছিল শুরুতে? জুতা সেলাই করতেছিল। এইবার যাই হোক, ভালো কথা, ও গেল। কে গেল? ওই যে যাকে দিয়ে খবর পাঠাইলো, ক্রনিন, ও গেল। যা ওকে বলতেছে, জিমি তোমার ডাক চলে আসছে, তুমি এবার রেডি হয়ে নাও, তোমার ছুটি হয়ে যাবে কালকে সকালে। এইবার তোমাকে এসে ডাকছে, স্যার ডাকছে, চলো। আচ্ছা ঠিক আছে, ও স্যারের সামনে আসছে। ওই কি নাম? ওয়ার্ডেনটার সামনে, নাম না মানে ওনার পদটাকে বলে ওয়ার্ডেন। সেই ওয়ার্ডেনের সামনে আসছে, আয়শা বলতেছে, স্যার কি বলেন? তো বলে, তোমার তো ছুটি হয়ে গেছে, আর সকালে তুমি চলে যাবা। শুনো এখন থেকে কয়টা ভালো কথা বলতেছি, মাথায় রাখবো। আজকের থেকে তুমি এই পথটা পুরোপুরি ছাইড়া দাও,
এখন থেকে নিশ্চিন্ত হয়ে সৎ পথে চলো, কম উপার্জন করো, সৎ পথে বাঁচো, কারণ সততার উপরে কিছু হয় না। এই ভুল পথে আর যাও না। এইবার ধরা পড়তো, অল্প শাস্তিতে বের হয়ে যাচ্ছ, পরের বার কিন্তু আরো গভীর শাস্তি হইতে পারে, তাই ভুলেও আর এগুলো পথে যায় না। ওকে এইভাবে করে বুঝাই দিচ্ছে, ভালো কথা, ওকে তো বুঝাবেই একটা পুলিশ অফিসার সুন্দর করে, যাতে আর কোনোদিন এগুলো ভুল পথে না আসে। কিন্তু ওকে আর শোনার, ও আবার অ্যাক্টিং করে, মানে কি বলতেছেন কি, আমি কি চোর নাকি, এরকম আর কি অ্যাক্টিং। আরে তাহলে তোকে জেলখানায় কেন আনছে, ভাত খানোর জন্য? নিশ্চয়ই না। ওকে জেলে আনছেই তো চুরি করতে যা ধরা পড়ছে, তবেই না জেলে আসছে ও অ্যাক্টিং শুরু করছে। ওকে বলছে, আচ্ছা তুমি চোর না, তাহলে তাহলে যেই জায়গাটায় চুরি করতে যা ধরা পড়ছিল, যেই কারণে ওকে জেলে আনছে, সেই জায়গাটার নাম হচ্ছে স্প্রিংফিল্ড। কি নাম? স্প্রিংফিল্ড। বসন্তকালকে স্প্রিং বলে, মাঠকে ফিল্ড বলে, যদি একসাথে লিখবি স্প্রিংফিল্ড, তাই বলে আবার বসন্তের মাঠ বলতে যাবি না। জায়গাটার নাম হচ্ছে স্প্রিংফিল্ড। কি বললাম? স্প্রিংফিল্ড। স্প্রিংফিল্ডের ঘটনায় যে তুমি ধরা পড়লা, সেটা কি ভুলে গেলা? স্প্রিংফিল্ড আমি না, আমার সারা জীবনে কোনোদিন ওখানে যাইই নাই। ও অস্বীকার করে, কি যে করেন না আপনি, এরকম মানে ও কিছুতেই স্বীকার করে না যে আমি চোর, এরকম একটা কিছুতেই মানতে চায় না। আচ্ছা ঠিক আছে, দেখো তোমাকে কিন্তু অনেক ওয়ার্নিং দিচ্ছি, তুমি কিন্তু শুনতেছো না, তুমি আর এগুলা পথে যাও না, দয়া করে আর যাও না, সঠিক পথে বাঁচো, লিভ স্ট্রেট, মানে সোজা পথে বাঁচো, এগুলা পথে আর যাও না। ও তবুও কিছুতেই স্বীকার করলো না কথাটা, যে ও সত্যি সত্যি ধরা পড়ছিল, ও আর মানে না। কমার্শিয়াল ব্রেক, ব্রেক শেষ, এবার ব্রেকের পর যাই হোক, ও আর মানে না, রাগ উঠে গেছে এই বিষয়টা, ওয়ার্ডেনটা, মানে তোকে ওয়ার্নিং দিতেছি, ভালো করে বুঝাচ্ছি, তোর গায়ে লাগে না না? পরে ক্রোন গেলে যাও, ওকে নিয়ে যাও, জেলের ভিতরে রেখে দাও, সকালে ওকে রেডি করে ছেড়ে দিও। নিয়ে গেছে। এইবার জেলখানা থেকে যখন বেরোয়, তখন জেলের তরফ থেকে, এখন তুই কোথায় যাবি, কি খাবি, ওই জন্য ওদের তরফ থেকে কিছু জিনিস দিয়ে দেওয়া হয়। আগে একটা ড্রেস দিল, ঢিলা ঢালা মডেল পোশাক, ওগুলো তো থোড়েই না আউটফিট সুন্দর দিয়ে ডেনিমের প্যান্ট তো দিবে না, সুন্দর তো শার্ট দিবে না, ওগুলো অমনই হয়, ওগুলো কেউ পড়তে চায় না। যাই হোক, ওদের তরফ থেকে একটা, জেলখানা বিভাগের তরফ থেকে একটা ড্রেস দিয়েছিল, ওগুলা ড্রেসও পড়তেও না, জীবনে ওগুলো ছুঁয়া দেখে না, বাধ্য হয়ে নিছে আর। $5 বিল দিল। কত দিল? $5। আরে খিদা তো পাবে, বাইরে যা কোথাও তো খাইতে তো লাগবে। $5 দিল। একটা রেলের টিকিট দিল, যেখানেই যাবি ট্রেনে করে তো যাইতে হবে, রেল রোড টিকিট দিল, ঠিক আছে। একটা এক জোড়া জুতা দিছে, জুতাটা আবার কি একেবারে মানে ক্যাচ ক্যাচ আওয়াজ করে, তুই যদি হাইটা যাই, মানে জীবনে ওগুলো জুতা ও ছুঁয়াও দেখে না, আজকে বাধ্য হয়ে খালি পড়ছে। ও খালি মনে মনে করে, আমি জেল থেকে বেরোই, খালি পায়ে বাড়ি যাবো, তার ঢিলায় ফেলাই দিব, তাও ভালো, এরকম জুতা আমার পছন্দ না। যাই হোক, আর বাধ্য হয়ে দিচ্ছে, নাও করতে পারে না। আর দিছিল একটা সিগার, ওই কান্নার জন্য। ও ওই ওই লো কোয়ালিটির জিনিস ও মুখে দেয় না, ও ওই জিনিসটাই খাবে, হাই ব্র্যান্ডের আর কি। যেখানে ব্যাপারটা, যাই হোক কাহিনীটা আছে, বলা লাগবে তো, ও এগুলা লো লেভেলের জিনিস ও ই করে না, মানে এগুলা ওর কাছে ছাপরি কোয়ালিটি, একদম পরিষ্কার যদি বলি, এগুলা কোয়ালিটি জীবনে টাচ করে না। ও হইলে স্ট্যান্ডার্ড চোর হইতে পারে, কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটির চোর, বুঝা গেল, হাই কোয়ালিটির চোর। ও এগুলা ছুঁয়াও দেখে না, কারণ নাও করতে পারে না। যাই হোক, ওকে 7টার সময় ছুটি দেওয়ার কথা, সোয়া 7টার সময় রেডি টেডি হয়ে ওই যেখানটা আর কি কারা বিভাগের আর কি শৈশাবত করা লাগবে না যাওয়ার আগে, ওইখানটা আসতে রেজিস্টারটা দিচ্ছে ওকে, ওইটাই করলো, তারপরে ও বের হয়ে গেল। এই মানুষ জেল থেকে বেরোনোর পর ও কিন্তু একটু স্বাধীনভাবে, একটু খোলা বাতাস, খোলা পরিবেশ, এগুলার দিকে ধ্যান দেয়। ইস কবে থেকে আটকা আসছি, একটু প্রকৃতির দিকে দেখবি, একভাবে মুখে তাকায় আছে, কবি কবি ভাব ছন্দের অভাবে, এমন মনে হবে। সুন্দর করে দেখবি ওই তোর পাখি টাকির আওয়াজ শোনা, এগুলাই পছন্দ করবে, হয়তো নদীর ধারে যাচ্ছে, চা বসে আছে মনটাকে শান্ত করার জন্য, এটাই হওয়া স্বাভাবিক। ওর ক্ষেত্রে তা না, ও তার টপ লেভেলের চোর, আগেই বলছি। ও কি করছে, সোজা বার হয়, না 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 পেটে আমার ইন্দুর দূর হচ্ছে, আমি আগে খাইতে যাবো। ও কি করবে, সোজা চলে গেল কোথায়, রেস্টুরেন্টে। কোথায় গেল? ভালো কথা, ঠিক আছে, পেটে খিদা আছে। ও এইসব প্রকৃতি প্রকৃতি মারো বলি, প্রকৃতি থাকবে, আমার আগে খাওয়াটা খাই আগে, তারপর আমার অন্য প্ল্যানিং আছে, পরে আরো প্ল্যানিং আছে, দেখিস না। তো যাই হোক, গেছে ওই অর্ডার দিল কি, ব্রয়েলড চিকেন, মানে ঝলসান্ন মুরগির মাংস, ঠিক আছে, একটা হোয়াইট সিগার, ওই সিগারটা এবার একটু দামি কোয়ালিটির অর্ডার দিচ্ছে, ঠিক আছে। আর ও ড্রিঙ্ক, মানে হাই কোয়ালিটি ড্রিঙ্ক করে না, ও সফট ড্রিঙ্ক খাইলে খায়, নাহলে খায় না। তো যাই হোক, ওই ছোটখাটো জিনিসগুলো দিই, কিন্তু টপ কোয়ালিটির খাবে, যা খাবে টপ কোয়ালিটি। হ্যাঁ দা বিল টিল মিটা ওখান থেকে বের হইলো, বের হয়ে তো এইবার তো যা একটু রিল্যাক্স হোক, তা নাই, সোজা গেল আগে ট্রেনে উঠতে হবে, ট্রেনে চলে গেল, টিকিট তো আছে এই জায়গায় দিছে, ওইটা ট্রেনে উঠলো। এবার ট্রেনে উঠতে গেলে দেখবি স্টেশনে ভিখারি টিখারি থাকেই, ট্রেনে উঠার সময় দেখে একটা ভিখারি এবং পকেট থেকে একটা কয়েন বার করে টুক করে, মানে বিনা দান, চোর ভিখারিকেও দান করতে, মানে লেভেল আলাদা চোর, আগেই বলছি, ঠিক আছে। একটা কয়েন টাক করে আমাকে দিয়ে দিল, দিয়ে এবার ও ঢুকে গেল ভিতরে, ভালো কথা। এরপরে যে একটা অন্য জায়গায় নামলো, সেইখানে থাকে ওর এক বন্ধু, তার নাম হচ্ছে
মাইক ডোলান। কি নাম? মাইক ডোলান। MIKE, মাইক DOLAN, ডোলান। বুঝছে? মাইক ডোলান। ভালো কথা। মাইক ডোলানের কাছে গেল। মাইক ডোলানের ওই ক্যাফে আছে এরকম। তো পিছন দিকে ওই যেখানটা ওর কাউন্টার, ওর পিছন দিকে আর একটা রুম আছে। ওই রুমে জিমির জিনিসপত্র রাখা আছে। মানে এগুলো সব হচ্ছে এদের গ্রুপ আর কি। যেমন দে আমার চাবিটা দে, রুমের চাবিটা দে। মানে পিছনের রুমে ওর জিনিসপত্র রাখা আছে, ওর চাবিটা দে। ও বলছে আরে সরি বন্ধু, দেখ এবার একটু তোকে ছাড়াইতে দেরি হয়ে গেল। মানে আমরা অনেক চেষ্টা করছিলাম। অন্যান্য বার এই যে জিমির মতো যারা কয়েদি হয় এরা টপ লেভেলের, তো এদেরকে জেলখানায় বেশিক্ষণ আটকে রাখা যায় না। মানে আজকে যদি ঢুকেও 3 দিন ম্যাক্সিমাম, 1 সপ্তাহ এর মধ্যেও বের হয়ে যায়। ওর এত লেভেল আছে, চারপাশে এত মানে কি বলবো আর কি পরিচিতি আছে, যাদের মারফত ঠিক বের হয়ে যায়। কিন্তু এইবার সেই গভর্নর সই দিতেছিল না, রাজ্যপাল বলি না গভর্নর, সেই গভর্নর কিছুতেই ওকে ছাড়পত্র দিতেছিল না। সেই কারণে এইবার ওর একটু লম্বা জেল খাটতে হয়েছে। ও ভাবছিল আমি ম্যাক্সিমাম 3 মাস থাকবো। ম্যাক্সিমাম কত? 3 মাস। থাকতে লাগছে 10 মাস। ওর সাজা হয়েছিল 4 বছরের, 4 ইয়ার সেন্টেন্স। জাজ ওকে সাজা ছিল কত দিনের? 4 বছরের। খাটলো কত? মাত্র 10 মাস। তাতেই তো কত কম। 3 বছর 2 মাস তো অলরেডি আউট হয়ে গেছে। ওর কাছে এইটাও অনেক বেশি। বুঝা গেল? মানে 4 বছরের সাজা শুনেছে, ওইটা বাকিদের জন্য হইতে পারে। আমার মতো মানুষের কাছে 4 বছর না, আমার কাছে 3 মাস খাটবো আমি। এটা হচ্ছে কথা। 4 বছরের শাস্তি ও মনে করছে আমি ম্যাক্সিমাম 3 মাস খাটবো। কিন্তু গভর্নর কিছুতেই সই দিতে ছিল না। ছাড়পত্র বলে না যে আচ্ছা ঠিক আছে ক্ষমাপত্র, সই করে দিলেই এ বেরিয়ে যায়। কিছুতেই দিতেছিল না। এইবারে গভর্নরটা একটু বেইকা বসছে, না আমি দিব না। ও বারবার একই কাজ করবো, আমি ছাড় দিয়ে দিব নাকি? গভর্নর বেইকা বসছিল। এই যে মাইক ডোলান বললাম না, যে বন্ধুটার কাছে আসলো, এরা হচ্ছে বাইরে থেকে জিমিকে বার করার চেষ্টা করে। জিমি হচ্ছে নাম্বার 1 সেই খিলাড়ি যে চুরি টুরি এগুলা করে, পরে এদেরকে একটু ছিটাফোটা দেয় আর কি। ঠিক আছে, এরা বাইরে থেকে ওকে হেল্প করে, পরিবেশে হেল্প করে। দেখ ও আবার ক্যাফে গুলো বসে আছে, কেউ বুঝবে ও চোর, ও চোরের বন্ধু, কেউ বুঝবে? কেউ বুঝবে না, কারণ একেও চোর বোঝা যাবে না, একটু পরেই দেখিস খালি। যাই হোক, চাবিটা নিল। এবার চাবিটা নিয়ে পিছনে ওই যে রুমটা খুললো, খুইলাই দেখে যা যেরকম অবস্থায় ছিল এইখান থেকেই ওকে অ্যারেস্ট করছিল। যে জেলে গেছে না, এইখান থেকেই ওকে অ্যারেস্ট করছিল যখন, তখন ওকে একজন গোয়েন্দা, সেই গোয়েন্দাটার নাম হচ্ছে বেন প্রাইস। কি বললাম? বেন প্রাইস। বেনটেন না কিন্তু, কার্টুন না, বেন প্রাইস। ঠিক আছে, বেন প্রাইস, BEN, বেন PRICE, প্রাইস। মনে থাকবে? এই বেন প্রাইস কি করলো, ওই যে আগের বার যখন ওকে ধরছিল, ওই তখন করছিল, মানে ধাক্কাধাক্কি হয়েছে না, ও তো পালানোর চেষ্টা করছিল, তখন কোনোভাবে কলারের বাটনটা ছিঁড়ে গেছিল। কলার বাটনটা ওখানটা পড়ে ছিল। কোথায় ছিল? আর ওটা বেন প্রাইসের গোয়েন্দাটারই কলার বাটন হবে, ওই ফ্লোরে মেঝেতে। আর খালি রুমটাই তালা মারা হচ্ছে, কোনোদিন কেউ ঝাড়ু দেয় না, কিচ্ছু হয় না, যার জন্য রুম যা যেমন অবস্থায় ছিল ওই রকমই আছে। ঠিক আছে, খুলেই দেখে কলার বাটন ওইখানে, বিছানাটা ওইখানে, যেইটা যেখানে থাকার ওইটা ওইখানেই আছে। ও কি করলো, এরকম দেওয়ালের মধ্যে একটা ভাঁজ করা বিছানার মতো আছে, ফোল্ডিং খাট বলি না আমরা, ফোল্ড করে রাখা যায়, ঝুলে রাখা যায়, আবার প্রয়োজন পড়লে বিছায় ঘুমায় পড়া যায়, ওই ক্যাম্প খাটগুলোর মতো। ঠিক আছে, ওগুলা এটা সরাইলো, তারপরে একটা ড্রয়ারের মতো প্যানেল বার করলো, ওইখান থেকে একটা বাস্কেট না সরি, ওখান থেকে একটা সুটকেস বার করলো। কি বার করলো? সুটকেস। কি বলি আরেকবার বলি, প্রথমে খাটটা সরাইলো, এখানে একটা ড্রয়ারের মতো প্যানেলটা খুললে ওইখান দিয়ে কি বার করলো? সুটকেসটা। সুটকেসের উপর দিয়ে ধুলা পড়ছে। ঠিক আছে, ও একটু ঝাড়লো টাড়লো, ঝাড়ার পরেও পুরাটা পরিষ্কার হয় না, কিছুটা গেছে। এইবার হয়ে গেল হাফ ডাস্টের, মানে আধা ধুলা আধা পরিষ্কার। ঠিক আছে, এবার খুললাই সব অস্ত্রগুলোর দিকে তাকায় আছে। অস্ত্র মানে ওর যন্ত্রপাতি, চুরির যন্ত্রপাতি। ও সেই গর্ববোধ করে আমার কাছে সবই তো আছে। কম্পাসে দেখতেছে, হ্যাঁ ঠিক আছে, সব মিলাই নিচ্ছে আর কি। প্ল্যানিং দ্বারা কাহিনী আস্তে আস্তে আনফোল্ড করি। তারপরে আটকাইলো, কি করলো, ড্রেস হুলিয়া পুরা চেঞ্জ, স্যুট বুট জ্যাকেট চন, ওই জুতা মারো গুলি, নতুন সব পুরো আউটফিট চেঞ্জ হয়ে গেছে। ওয়া স্মার্টলি ও বের আছে, মনে হচ্ছে অফিসের বস, এদিকে চোর। আচ্ছা, সুটকেস নিল, বেরে আসলো, আসা এই আবার বন্ধুর এখানটা আসছে। বন্ধু দেখে অবাক, আরে হুলে, তখন বন্ধু তো জানে না এ কি করতে বেরোতে পারে। কিরে আরেক জায়গায় খবর হইলো নাকি, জিজ্ঞাসা করছে কি আরেক জায়গায় নাকি। এইবার এর সামনে অ্যাক্টিং করতেছে, দেখ কেমন। হ্যাঁ, কি আরেক জায়গায় কি করছি, বন্ধুকে কয় আবার, বাহ মানে একের সাথে সবগুলো মিলেমিশে আছে, আবার ওকে অস্বীকার করে। কি বলে, কি করছি এগুলো? হ্যাঁ, আমি এখন একটা ভালো কোম্পানিতে আমি একটা রিপ্রেজেন্টেটিভের কাজ করি। ওইলা কোম্পানির একটা আলতু ফালতু একটা মূর্খা একটা নাম বলে দিন। কি নাম বলছে কোম্পানিটা? কোম্পানির নাম বলছে নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্রেজেলড হুইট কোম্পানি। মানে যাতে মাইক দোকান ধরতেই না পারে, ওই জন্য একটা আমার নাম করছে, বুঝছিস তো?
এখন যদি বলি ঘোষ হার্ডওয়্যার স্টোর, তুই একবারে খুঁজে পাবি। এমন নাম বলছে বড় সড়ো, বুঝে গেল, যাতে ও সহজে ধরতে না পারে। কি নাম? নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড প্রেজেন্ট হুইট কোম্পানি। যেই নাম শুনে মাইগ্রেন কে এটা আবার কি, আমার বন্ধু কি করতেছে এগুলো, মানে ও তো নিশ্চয়ই চুরির জন্য আরেক জায়গায় রেডি হচ্ছিল, ও কয় ইসেতে চলে আসলো, বেশ ভালো কথা। যাই হোক, ওকে আচ্ছা বেশ বেশ ভালো, তাহলে তুই যদি এগুলো ছাইড়ে দিয়ে থাকিস তাহলে ঠিকই আছে। যাক, এবার ওকে এই কিছু খা, ও তো হার্ড ড্রিঙ্ক খায় না, তো ওকে সফট ড্রিঙ্ক একটু সোডা ফোটা দিয়ে, মানে হালকা জাতীয় যেগুলো আমরা কোল্ড ড্রিঙ্ক ওইরকম টাইপের, হার্ড ড্রিঙ্ক করে না, নেশা ওরকম করে না, করে দিল, খাইলো দাইলো। এইবার ও নতুন মুড পাবি, ঠিক আছে? খায়দা বের হয়ে গেল, মাইক ডোনাল্ডের পার্ট শেষ, এই বন্ধুর পার্ট শেষ, বের হইলো। বের হওয়ার পরে অনেকদিন চুপচাপ, পরিবেশটা চুপচাপ হয়ে আছে। আরে ব্যাপারটা কি, সব শান্ত হয়ে আছে, গোয়েন্দা টোয়েন্দা যারা ওর পিছনে লাগছিল, যে ওকে অ্যারেস্ট করছিল বেন প্রাইস, সবাই নিশ্চিন্ত হয়ে আছে, এই জিমি বোধহয় শুধরাই গেছে। এইটা হচ্ছে ঝড় আসার আগে শান্ত পরিবেশ, ঠিক আছে? যাই হোক, এইবার এই ওর জেল থেকে বেরোনোর এক সপ্তাহ বোধ হয়, এক সপ্তাহ পরেই খবর পাওয়া গেল রিচমন্ড বলে একটা জায়গা আছে, রিচমন্ড ইন্ডিয়ানা। ইন্ডিয়ানা প্রদেশে, ধর আমরা কুমারগ্রাম দুয়ার কমা দিয়ে আলিপুরদুয়ার লিখি, তাই তো? তার মানে কি, কুমারগ্রাম দুয়ারের জেলাটা হচ্ছে আলিপুরদুয়ার, আবার কমা দিয়ে পশ্চিমবঙ্গ লিখি, তাই তো? তার মানে রাজ্যটা পশ্চিম, ওই রকম ইন্ডিয়ানা, ওই রিচমন্ড কমা দিয়ে ইন্ডিয়ানা, মানে ইন্ডিয়ানা প্রদেশে রিচমন্ড বলে জায়গা আছে। সেইখানে ওকে সবই লুটা পিটা দিছে ওই সিন্ধুক ভাইয়া। $800 কত নিছে? $800। জায়গাগুলোর নাম মনে রাখতে হবে, অ্যামাউন্ট মনে রাখতে হবে। রিচমন্ড, ইন্ডিয়ানার রিচমন্ডে কত? $800। কত? $800, $800 হইলো। তারপর আবার চুপ, আবার কিছুদিন নাই 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 নাই। এইবার ও হচ্ছে খুব প্যাটার্নে চুরি করে, পদ্ধতি ফলো করে। আজকে করছে, আবার কালকে করবো, না না না, পুলিশ একটু শান্ত, অমনি দিবার একটা বোম ফেলা, এমন ব্যাপার। পুলিশ যখন জায়গা আছে চারপাশে টহলদারি করতেছে, ওই সময় তো করা যাবে না, তাহলে তো ধরা পড়ার চান্স বেশি। তো পুলিশ যখনই এক জায়গায় শুনছে $800 চুরি হয়ে গেছে, পুলিশ তো এবার একটু উঠে পড়ে লাগবে, ও তখন চুপচাপ, আর ঠিক আছে ভালো কথা। তারপরে যখন পুলিশ শান্ত হয়ে যায়, খুঁজে টুজে পাই না কিছু, আর ও তো চিহ্ন ছাড়ে না, ওকে যে ধরতেও পারে না, সহজে ধরতে পারে না, খুব কম আর কি। ওর পিছনেই লাগা থাকা লাগবে, তাহলে যদি লাকিলে এক আধবার ধরা পড়ে, ঠিক আছে? এইবার লোগান স্পোর্ট বলে একটা জায়গা, কি নাম? লোগান স্পোর্ট। আগেরটা ছিল রিচমন্ড ইন্ডিয়ানা, আর এবার একটা হচ্ছে লোগান স্পোর্ট। কি বললাম? লোগান স্পোর্ট। সেই লোগান স্পোর্টে গেল, এখান থেকে $1500 কত আউট করলো? $1500। আগেরটা $800, এইবার একটা $1500। এমন ভাবে সিন্ধু ফিলা নিয়ে আসে, মনে হচ্ছে পনির কাটতেছে। পনির কাটা কি কঠিন ব্যাপার? তুমি কোদাল দিয়ে কাটতে হবে, দাও দিয়ে কাটলে ঢাক করে না, পনির কাটা কোনো ব্যাপার? ওই চিজের মতো, মাখনের মতো একে ইজিলি, ওটা তো কোনো ব্যাপারই নেই, এটা কোনো ব্যাপার না। এই করবে, এই করবে, টাকা আউট করবে। কত আউট করলো? $1500। ওর কাছে এগুলো কোনো ব্যাপারই না, মানে বাটারের মতো ব্যাপার, ঠিক আছে? গেল, হয়ে গেল। লোকাল স্পোর্টে 1500, আর আগেরটা রিচমন্ডে কত? 800। এইবার আবার একটু চুপ, কয়েকদিন পরে আরেক জায়গায়, 3 জায়গায় ও টাকা ঢালছে, 3 জায়গায়। এইবার একটা হচ্ছে জেফারসন সিটি। কি নাম? জেফারসন সিটি। আমি পরে লিখাই দিব জায়গাগুলোর নাম, বই তো লাইন বাই লাইন পড়ানোর সময় পাবি। প্রথমটা হচ্ছে রিচমন্ড ইন্ডিয়ানা, পরেরটা লোগান স্পট, এবার একটা হচ্ছে জেফারসন সিটি। প্রথমটা $800, পরেরটা $1500। এইবার জেফারসন সিটি হচ্ছে $5000। মানে বড় সড় অ্যামাউন্ট। ওই যে বলছি না, ও এরকম 50 টাকা 100 টাকা আউট করবে না, ও করলে এরকম বড় বড় এরকম করে মিলিয়নার হবে। এই তো দেখ আগে কাহিনীটা কি আসে। যাই হোক, হয়ে গেল এটা $5000। প্রথমে $800, তারপর $1500, এবার $5000। এইবার ওই যে গোয়েন্দাটা, গোয়েন্দাকে আবার লাগাই দেওয়া হলো, আপনার কাজ আইসা এইটা, এই চুরি আর এবারই করা যাবে না। 3টা জায়গায় পরপর চুরি হয়ে গেল। এইটা এবার আপনার দায়িত্ব দিলাম, আপনি অ্যারেস্ট করেন। এবার বেন প্রেস নামে পড়ছে, ফিল্ডে নামে গেছে, গোয়েন্দা সিআইডি এসপি প্রদ্যুম্ন নাম থেকে, ঠিক আছে? এইবার তো গোয়েন্দা তো খোঁজ খবর এখানে আইসা 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 দেখতেছে, এটা নর্মাল কোনো ব্যক্তি খুঁজে পাবে না চিহ্ন, কিন্তু বেন প্রাইস একমাত্র যে খুব খুব নিখুঁত গোয়েন্দা, খুব দিমাগালা গোয়েন্দা, তো খুব স্মার্ট, নাহলে জিমির মতো মানুষকে অ্যারেস্ট করছে, মুখের কথা এটা যে কেউ পারে না। এবার ও খুব মিলা দেখছে, এই জায়গায় যে 3টা জায়গায় চুরি হচ্ছে, মিলা দেখে দেখি তো কোনো উপর থেকে দেখলে কোনো চিহ্ন ছাড়ে না, কিচ্ছু নাই, এরকম নর্মালি এরকম বন্ধ এরকমই আছে। ওইখানে জিমির চুরি করার একটা চিহ্ন থাকে, সেটা হচ্ছে কি, ও ম্যাক্সিমাম একটা ড্রিল করে, ড্রিল মেশিন আছে, একটা ফোঁটা করে, ওই যে কি করে ওই জানে, ম্যাক্সিমাম একটা ছিদ্র করে, এটা হচ্ছে চিহ্ন। এটা অন্য কেউ ধরতে পারবে না, একমাত্র বেন প্রাইসই জানে, যে সবগুলাতে ও মিলায় দেখলো, সবগুলোতে এরকম একটা করে ড্রিল করা, মানে একটা করে ফুটা করা। এইবার সোজা আরকানসাস প্রদেশ থেকে 5 মাইল দূরে এলমোর বলে একটা শহর আছে, ছোট শহর,
এলমোর, নাম কি? এলমোর, ELMORE। সেটা কোথায় অবস্থিত? আরকানসাস প্রদেশ থেকে 5 মাইল দূরে। আরকানসাস জায়গাটা হচ্ছে তাসের জুয়ারিদের জন্য বিখ্যাত, মানে এখানে খুব জুয়া খেলা হয়, তাস জাতীয় খেলা, ওখানে সবসময় বাজি টাজি এগুলো চলতেই থাকে। ওই জায়গাটা ওই খেলার জন্যই বিখ্যাত আরকানসাস। সেইখান থেকে 5 কিলোমিটার দূরে একটা ছোট জায়গা আছে, ছোট্ট শহর। সেই শহরটার নাম হচ্ছে কি? এলমোর। নাম কি? এলমোর, ELMORE। কি বোঝা যাচ্ছে কাহিনীটা কি বলতেছি? যতটুকু শুনতেছিস খালি এখানে সেভ করে নে, তাইলেই হবে। এলমোর শহরে গেল গা, ওর টার্গেট এলমোরের ব্যাংক লুটবো, বুঝা গেল? ওর টার্গেট হচ্ছে এলমোরের ব্যাংক লুটবে, বুঝ। এবার এলমোরের ব্যাংক লুটবে। ও সরি, তার আগে একটু জুড়ে নেই যারা, এই যেখান থেকে বের হইলো না, এখান থেকে বের, আমি এলমোরটা পরে টানতেছি, মাঝখানে আরেকটু কথা বলি। এই বন্ধু এখান থেকে বের হয়ে গেল। এবার জিমি একমাত্র যে এরকম একটা করে ছিদ্র কইরা চুরির কাজ সম্পূর্ণ করে। এটা একমাত্র কে বুঝতে পারে? ওরকম স্মার্ট গোয়েন্দা। গোয়েন্দাকে কি বলে? ডিটেকটিভ। এই তো কি বলে? ডিটেকটিভ। সেই স্মার্ট গোয়েন্দার নাম কি? বেন প্রাইস। সেই বেন প্রাইস বুঝে ফেললো এইটা জিমির কাজ। আরে এমন ভাবে ওই যে দরজাগুলো খুলে, মানে মূলার ক্ষেত থেকে মূলা টান দিয়ে উঠানো কি কঠিন কাজ? এরকম করে ধরবি টান দিবি, ঠিক আছে? ওই রকম করে এইগুলা বড় বড় জিনিস আউট করে দেয়, মানে ওর কাছে মানে কোনো ব্যাপারই না, পনির কাটার মতো, একদম মাখনের মতো, মানে কোনো ব্যাপারই না এগুলা কাজ। যেগুলো আমাদের থরথর করে হাত পা কাঁপবে, আমরা তো ভাববো না। ওর কাছে এগুলো, মানে ওর তো সবসময় এগুলা করে অভ্যাস না। সব সুন্দর সুন্দর যন্ত্রপাতিও রেডি করে রাখা আগের থেকে। যন্ত্রপাতিও কি কি শুনলেন একটু? কি কি যন্ত্রপাতি ছিল? ড্রিল মেশিন আছে, ঠিক আছে, ফুটা করার ড্রিল মেশিন। ওই জানে ও কি করে করে। ওর কাছে শুধু এটা না, কারেন্টের বাদ দিয়েও আছে। ওই যে তোর পাঞ্চেস বলে, পঞ্চি বলে, দেখছিস কিনা? দেখছিস না? এই যে এরকম টিয়ের মতো হয়, একটা এরকম একটা কাঠের টুকরা থাকে, এরকম থাকে, তারপরে এরকম 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 করে ঘুরে ঘুরে ফুটা করে। কাঠ মিস্ত্রির কাছে থাকে, তো জানবি ভালো। তোর কাছে আছে না এই জিনিসগুলো? ওই জিনিসটা কি বলে? আসতে না না, ওদের বাড়িতে তো আসতে, মানে আমি কেন বললাম যন্ত্রটা বোঝার জন্য, ঠিক আছে? এই যে এরকম হয়, এরকম হয়, এরকম এরকম পেঁচানো থাকে, মাথাটা চোখা থাকে। আগেকার দিনে এরকম ড্রিল মেশিন অত আবিষ্কার হয় নাই, ঠিক আছে? গ্রাম বাংলাতে আসে না, শহর বাজারে ছিল। গ্রাম বাংলাতে সহজ আসতো না, তো ওরা সবটাই রাখতো। যেইখানে দেখবে যে কেউ আওয়াজটা পাবে না, ওইখানে ডাইরেক্ট ড্রিল মেশিন কাটাবে। যেখানে না টের পাওয়া যেতে পারে, ওইখানে হাত দিয়ে করবে। সবকিছুই রাখতো আর কি, ঠিক আছে? তারপরে শাবলের মতো এরকম একটা হয়, যে এটা করে উঠায় দেওয়ার মতো, ঠিক আছে, ওরকম রাখছে। তারপর ক্ল্যাম্প, এই যে এরকম করে ধরার মতো, যাতে না নড়ে, এরকম করে ধরবে, করে খুলে নেবে। মানে ওর কাছে প্রায় সবই আছে, যা যা দরকার একটা চুরি করার জন্য, ঠিক আছে, ওর কাছে সবই থাকতো। ওই তারপরে তোর হ্যাঁ, ওই তো যা যা বললাম আর কি, ক্ল্যাম্প থেকে সারাশি মডেল যেগুলা, এই যে এরকম ঘুরানো। তারপরে ছিল অগার, মানে আগর বলি যেটাকে। ওই যে তোর এরকম লোহারি দণ্ড, ওটা মানে একটা সুতা যেরকম বান্ধা থাকে ধনুকের মতো, এরকম 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 ঘুরাইতে হয়, লম্বাটা ওইটা ফুটা পড়ে, ঠিক আছে? দেখছিস কিনা জানি না, যাই হোক যন্ত্রপাতি গুলো এগুলা আমরা দেখছি, তোরা দেখিস না, এগুলো বুঝতেছিস না। কাঠ মিস্ত্রিদের কাছে এটা থাকেই থাকে, ঠিক আছে? এটা এই যে এরকম দণ্ডটা হয়, একটা ধনুকের মতো একটা এরকম একটা স্টিকের সাথে একটা দড়ি বান্ধা থাকে, ওইটা এইখানটাকে এরকম করে পেঁচায় না, ঠিক আছে? যেমন করে লাঠি মে পেঁচায়, ওরকম করে পেঁচায় না। তারপর এরকম 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 এটা ঘুরায়, এটা ঘুরতে থাকে, আর কাঠে ফুটাটা, বুঝছিস তো? যাই হোক, আমার অত ডিটেলস যাওয়ার দরকার নাই। ওই যন্ত্রটাও আছে ওর কাছে, ভাব একবার, মানে সবই নিয়ে রাখছে। এরকমটাও রাখছে, এরকমটাও রাখছে, এরকম চাপারও রাখছে, ঠিক আছে, ড্রিলও রাখছে, মানে ও কিছু বাদ রাখে নাই। ওর 2-3টা ওর নিজেরও ডিজাইনের আছে, মানে ধর নরমাল বাজার থেকে তুই সারাশি কিনে আনলি যেরকম হবে, ও কি করছে, কারখানা থেকে বানায় আনছে। ও কারখানা থেকে বানায় আনছে, অর্ডার দিয়ে। ওর ডিজাইন গুলো আলাদা হয়, ঠিক আছে? হ্যাঁ, মডিফাই করা, ঠিক আছে? ধর নরমাল জিনিস এরকম থাকবে, ওরটা আছে এখান থেকে এরকম করা আছে, বুঝা গেল? তার মানে 2-3টা ও নিজেরই আবিষ্কার। ও এগুলা দেখে সেই প্রাউড ফিল করে, গর্ববোধ করে, ও কি সুন্দর যন্ত্রপাতি। মানে আমি তো যে কোনো জিনিস চাইলেই লুটতে পারি, ও একটা গর্ববোধ করে এরকম। যাই হোক, ভালো কথা। ও সবকিছু, এতে ওর খরচ পড়ছে $900। কত? $900। তার চেয়ে অনেক বেশি লুইটেই নিচ্ছে, ওর তো পয়সা কবে উঠে গেছে, বুঝা গেল? তো যাই হোক, ওর এগুলা খরচ কত পড়ছে? $900, মনে রাখবি কিন্তু। যাই হোক, বেন প্রাইস তো পিছনে নামে পড়ছে। এবার বেন প্রাইস মিলা দেখলো একটা করে ছিদ্র আছে, 3 জায়গাতে সেম, আর এটা একমাত্র জিমি ছাড়া কেউ করতেই পারে না, ওইটা একমাত্র জিমিরই কাজ। এবার ও তো সেই খেপে গেছে বেন প্রাইস, একে বারবার ওয়ার্নিং দেওয়া হয়, এ তো শুধরায় না। এইবার খালি পাই ওর ঘেটি ধরে এমন জেলে ঢুকাবো, আর আমি এমন এমন কেস দিব, আর যাতে জীবনে জেল থেকে ছাড়া না পায়। ও খুব খেপে গেছে এবার, তোকে বারবার বলছি তুই শুধরাচ্ছিস না, তাহলে আমি রাখতে উঠবই, ব্যাপারটা হচ্ছে এরকম। তো ওকে এবার উইটা করে লাগছে যে এবার ওকে অ্যারেস্টটা খালি একবার করি। এমন এমন যেগুলা কেস ওর হয় না, ওগুলাও দিয়ে দেবো, যাতে ও জেল থেকে কিছুতেই
ছাড়া না পায়, আর ওই গভর্নরও যাতে মার্জনা পত্র বা এই পার্ডন পেপারটায় সই না দেয়, ওইটারও ব্যবস্থা আমি করে দিব। এবার উচ্চা বেড়ে লাগছে কে? বেন প্রাইস, সেই গোয়েন্দা। তবে গোয়েন্দাটা খুব ভালো গোয়েন্দা, ঠিক আছে? যাই হোক, ভালো কথা। এইবার এই এলাকায় তো চারপাশে তো পুলিশের টহলদারি, গোয়েন্দাগিরি সব জানে। জিমি কি করলো, এইবার গেল বা এলমোর শহর, তখন বললাম না এলমোর শহর, এইবার সে এলমোর শহরে গেল। এবার যে এই এলাকায় থাকলে আমার ধরা পড়ার চান্স বেশি, যাই আমি আরেক জায়গায় গা ঢাকা দিই, ওখানে যা কিছুদিন থাকবো, এলাকাটাকে বুঝবো, তারপরে এলমোর ব্যাংকও লুটে নেবো। দেখ কিরকম টার্গেট, আগেই বলছি ও টার্গেট গুলো বড় বড় থাকে। ওই যে যায় ওই ভাজাপুরের দোকান থেকে দুটা নলডারের প্যাকেট আউট করবো, ওই রকম লেভেলেরও না, ওর লেভেলটাই আলাদা। তাই ব্যাংক লুটবে, সাহস পাবে কেউ কোনোদিন? হইতে পারে চাউমিনের দোকানে চাউমিনের প্লেটটা লুটবে, ওইটা মানা যায়, এইটা মানা যায় না। ওর ক্ষেত্রে আবার উল্টা, ওর ক্ষেত্রে এইগুলো আবার কি জিনিস, হ্যাঁ ব্যাংক ঠিক আছে, তো কত ওই ওই অমুক বিজনেসম্যানটা এটা লুটবো, এরকম আর কি। ভালো কথা, পৌঁছায় গেছে, পৌঁছায় গেছে জায়গায়, কোথায়? এলমোরে পৌঁছায় গেছে। এই সেই শহর, এই যে ভালো করে শুনবে এখন থেকে, টুরিস্ট আসার পালা এসে গেছে। এই সেই শহর এলমোর। এলমোরে যায়া জিমির জীবন সম্পূর্ণরূপে পাল্টি খায় গেছে, সম্পূর্ণরূপে। জিমি ভ্যালেন্টাইন আর জিমি থাকবে না, একটা নতুন ক্যারেক্টার পাবে। বুঝা গেল কি বলতে চাইলাম? এখন থেকে টুরিস্ট আসা শুরু হবে। যেই জায়গা পৌঁছাইছে ওখানটায় ও তাকায় দেখতেছে সব এরকম, ব্যাংকের ঠিক কাছাকাছিতেই নামছে, ঠিক আছে? আস্তে আস্তে সাইলেন্ট হয়ে যায়। ব্যাংকটা ওখানে ওরকম জায়গায় তার ব্যাংকটা আছে, উপরে বোর্ড দেওয়া আছে এলমোর ব্যাংক, ঠিক আছে? এরকম এরকম রাস্তাটা, এই যে রাস্তা এরকম জায়গায় দাঁড়ায় আছে, ওরকম জায়গায় ধর ব্যাংকটা। ভালো কথা। হঠাৎ করে দেখে ওই রাস্তা থেকে একটা মেয়ে ক্রস করলো, এই যে আসবে টুইস্ট, একটা খুশি ইস, রাস্তা ক্রস করলো, রাস্তা ক্রস করলো, ক্রস করে এর পাশ দিয়ে গেল, যায় ওই ব্যাংকে, ঠিক আছে? রাস্তা ক্রস করে ব্যাংকে যায়, ঢুকে পড়লো। মানে যখন যাইতেছে ওকে যখন ক্রস করে, এ তো একদম স্যুট বুট সব একদম স্মার্ট ওয়েতে আছে না, দেখা মনে হয় জাস্ট কলেজ থেকে আসলো, এরকম একটা স্মার্ট ছেলে লাগছে। ও একটু হালকা একটু মানে যেন ব্লাশ করার মতো একটু মুখটা লাল লাল, মেয়েটা মানে কি বলবো আর কি, ফার্স্ট ইমপ্রেশন যাকে বলে। যাই হোক, ও এবার যায় সোজা একটা স্মাইল দিয়ে হালকা করে চলে গেল। আচ্ছা ভালো কথা। যখন ঢুকলো যেখানে, সেটা হচ্ছে এলমোর ব্যাগে, দেখ শুন আগে খাই আস্তে আস্তে চুপটা। এলমোর ব্যাংকে ঢুকে গেল। এবার মেয়েটা সম্পর্কে তো জানার খুব ইচ্ছা, ঠিক আছে? তো দেখে ওই ব্যাংকের সিঁড়িতে একটা বাচ্চা এমনি দাঁড়ায় আছে, খেলতেছে, ওটা এই ছোট ইদারা এরকম ব্যাপারটা, ঠিক আছে? তো বাচ্চাগুলোকে এই দেখ 10 সেন্ট মুদ্রা দিল, ঠিক আছে? ওই ডলারের অনেক নিচু ভাগের অংশটাকে বলে সেন্ট, সিএনটি, 10 সেন্ট দিল, ঠিক আছে? তবে নিয়ে এই নিতে দাও, এই মেয়েটার আর কি ডিটেলস লাগবে, মেয়েটার সম্পর্কে ইনফরমেশন লাগবে। আচ্ছা এইবার কারো সম্পর্কে যদি তোর জানতে হয়, তুই ইচ্ছা করে তখন ভুল কপি ওর সামনে একজন ঠিক করে দিবে। এটা হচ্ছে ধর কথার কথা, আমি ওর নাম জানি না, আমি ধর বললাম আচ্ছা ওর নাম মানুষই না, না না স্যার ওর নাম মানুষই না, ওর নাম ধনিষ্ঠা। এই যে পদ্ধতিটা, বুঝলি কি বলতে চাইলাম? এইটা খাটাইছে ও, কে খাটাইছে? জিমি। ওই বাচ্চাটাকে বলছে আচ্ছা এই যে মেয়েটা গেল, এর নাম পলি সিম্পসন, না আমার নাম ঠিক মনে পড়ছে, এটা বলতে পলি সিম্পসন, তাই না? এটা আন্দাজ আমার নাম দিন মারছে, কি নাম বলছিল? পলি সিম্পসন। ওকে না 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 সাহেব এরকমটা না, পলি সিম্পসন না তো, ওর নাম হচ্ছে মিস অ্যানাবেল অ্যাডামস। এই যে নাম পাওয়া গেল, নাম পাওয়া গেল, মানে মাহলটা আস্তে আস্তে বাড়বে। দেখ মিস অ্যানাবেল অ্যাডামস, মানে মিস কাদেরকে বলে যাদের বিয়ে হয় নাই, আনম্যারিড, তাই তো? এই জন্য মিস, অ্যাকচুয়ালি নাম কি? অ্যানাবেল অ্যাডামস, ঠিক আছে? আর এই যে ব্যাংকটা, এই ব্যাংকটা হচ্ছে ওরই বাবার ব্যাংক। কোথায় ডাইন মারতে যাইতেছিল, কোথায় ডাইনটা ও মারতে যাচ্ছিল, ও ওইখানে যাচ্ছে, মানে ব্যাংকের মালিকের মেয়েটা, ওর বাবার ব্যাংকে তো যাইতেই পারে। যাই পরে পরে মেয়েটা বের হয়ে চলে গেছে, একে আর এইবার আর পাত্তা দেয় না। তখনই তোর জানার ইচ্ছা আছে, তখনই ছেলেটাকে পয়সা দিয়ে দিয়া ইনফরমেশন হচ্ছে এরকম করতে করতে, যাই ওর থেকে 2-3টা ইনফরমেশন তো পাইলো। এক নাম হচ্ছে অ্যানাবেল অ্যাডামস, ওর বাবা হচ্ছে ব্যাংকের মালিক, তার বাবা নাম হচ্ছে মিস্টার অ্যাডামস, অ্যাডামসেরই মেয়ে হচ্ছে অ্যানাবেল অ্যাডামস, ঠিক আছে? এবার বাচ্চাটা এর ঘড়িটা দেখে খুব পছন্দ, ওইটা কি সোনার ঘড়ি, মানে এটা স্মার্টলি সব কিছু পরে আছে না, ড্রেস আপ দেখে এর বলতে বলতে তখন আমার যদি আরো 10 সেন্ট টাকা দিতেন তাহলে আমি একটা কুকুর কিনতাম, মানে বাচ্চাটা আরো একটু দাবি করছে। তা ঠিক আছে নে, এই নে, ওর তোর পয়সার অভাব নাই, দিয়া দিচ্ছে নে, মানে ইনফরমেশন একটা একটা করেই করো। যাই হোক, এই যে ইনফরমেশন নেওয়াটা কমপ্লিট, ছেলেটার বাচ্চাটার পার্ট শেষ, একটা করে ক্যারেক্টার ফাটাই হচ্ছে, ঠিক আছে? এইবার ও দেখলো মানে মেয়েটার ওই যে ফার্স্ট ইমপ্রেশনটা, ওইটা ওর জীবনে যেন একটু দাগ কাটে গেছে, অল্প হইলেও দাগ কাটে গেছে ও। এবার যাই হোক,
ওর তো সুটকেস আছে, সুটকেসে সবাই জামা কাপড় দামি জিনিসপত্র রাখে, ও রাখে যন্ত্রপাতি, চুরির যন্ত্র। এই সুটকেস তো তুই যেখানে সেখানে খুলতে পারবি না, পারবি? তাহলে লোকে তো ডাউট করবে। যাই হোক, ও যা একটা হোটেলে উঠলো, হোটেলটা হচ্ছে প্ল্যান্টার্স হোটেল। কি হোটেল? প্ল্যান্টার্স হোটেল। হোটেলে গেলে তোকে ওখানে রেজিস্টার, আগে নাম রেজিস্ট্রি করতে হবে, রুম বুক করতে হবে, তারপরে তো তোকে থাকতে দিবে। ওখানে যায় ওই হোটেলের যে রিসেপশনিস্ট, শুরুতে একটা লোক থাকে না, ওই তোর সিকিউরিটি গার্ড না, কিন্তু 2 গাই টেবিলে যে থাকে আর কি, যার কাছে তুই রিসেপশনিস্ট যে তোকে সমস্ত ডিটেইলস নিয়ে দিবে, চাবিটা দিয়ে দিবে, এত নাম্বার রুম জান স্যার ওখানটায়। আর ওদের তরফ থেকে হোটেলে 2 জন লোক তোর সুটকেস বা ব্যাগ নিয়ে রুমে পৌঁছায় দিবে। এটা তো ভদ্রতার খাতিরে সব হোটেলেই থাকে। ওখানটায় গেছে, ওই সামনে যে ডেস্কটা রাখা আছে ওখানে হেলান দিয়ে তুমি বলছে আর কি, খোঁজ খবর নিচ্ছে, এরকম হেলান দিয়ে ওর সাথে কথা বলছে। আচ্ছা, আপনাদের হোটেলে একটা রুম লাগবে, এই ঠিক আছে বলে নামটা। এইবার ও নাম চেঞ্জ করে দিল, জিমি ভ্যালেন্টাইন দেয় নাই। কারণ ও জানে যদি আমি জিমি ভ্যালেন্টাইন নাম দেই, কোনোদিন যদি আমার পিছনে পুলিশ খুঁজতে খুঁজতে এখানে পৌঁছায়, হোটেল থেকে যদি ইনফরমেশন পাওয়া যায়, বেন প্রাইস তো খুব চালাক গোয়েন্দা, ও ভালো করে জানে, তাহলে তো মুশকিলে পড়ে যাব। ও কি করছে, নতুন নাম দিছে। ওর আগের নাম কি ছিল? জিমি ভ্যালেন্টাইন। এইবার দিয়ে রাল্ফ ডি স্পেন্সার। নাম কি দিল? রাল্ফ ডি স্পেন্সার। তাহলে কি খুঁজে পাবে? রাল্ফ ডি স্পেন্সার। এই নাম পরিবর্তনের সাথে সাথে ওর যেন ক্যারেক্টারও পরিবর্তন হয়ে গেল। এই নাম পরিবর্তনটা ওর জীবনে খুব জরুরি ছিল। এই নাম পরিবর্তনটার সাথে সাথে ওর যেন জীবনে ক্যারেক্টারও চেঞ্জ হয়ে গেছে। ওই যে মেয়েটাকে দেখছিল, ওর মধ্যে যেন একটা অভিলাষা জাগছে, ওর মনে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা বাড়ছে যে আমি বিয়ে করলে এই মেয়েটাকেই করবো। মানে এই মুহূর্তে যদি আমি যে ওর বাবাকে প্রপোজালটা দেই, ও তো ইমিডিয়েট দরজা দিয়ে লাঠি মেরে বার করে দিচ্ছে। তার কারণ আমার কোনো নাম ডাক নাই এলাকায়। সবার আগে আমাকে রেপুটেশন এবং আর্নিং, এই 2টা জিনিস, উপার্জন, সবার আগে নাম সুনাম পয়সা উপার্জন, এইটাই আগে আমাকে পারদর্শী হতে হবে, তাই তো? না হলে ওর বাবা আমাকে দিবে নাকি, এইটা ওর মাথায় ঢুকলো। এবার এই রিসেপশনিস্টকে বলতেছে, আচ্ছা এই এলাকায় জুতার বিজনেস কেমন চলবে? ভালো কোনো জুতার বিজনেস হয় কি? এদিকে দোকান টোকান আছে? আর ওই লোকটা এর স্যুট বুট দেখে অবাক, মানে এই এলমোর শহরে এইরকম স্মার্ট ছেলে দ্বিতীয়টা নাই। লোকের সব নরমাল টাইপের, ঠিক আছে? মানে এই যে রিসেপশনিস্টটা বসে আছে, স্মার্টের মতো ও একজন, মনে কর ধর রিসেপশনিস্টটাই ধর স্মার্ট, এতদিন মনে হচ্ছে রিসেপশনিস্টটা খুব স্মার্ট, এর থেকেও বড় স্মার্ট এসে গেছে জিমি ভ্যালেন্টাইন। বুঝা গেল? তার জন্য রিসেপশনিস্ট নিজেও অবাক, আরে আমাদের এই শহরে তো আমার মতো স্মার্ট কেউ ছিল না, এ তো দেখি আমার থেকেও বেশি, এক কাটা উপরে। এটা আবার কি? তাই এটা কি সুন্দর করে বাঁধছে, মুখে তো বলতে পারে না, ঠিক আছে? মানে কি সুন্দর করে পড়ছে না, তুই ডাইরেক্ট তো বলতে পারছিস না, তাহলে কি রকম মনে হবে না, নিজেকে ছোট ছোট মনে হবে, একটা লজ্জার, একটা ইনসাল্টের ব্যাপার এসে যায়। ওই জন্য ওকে ইনফরমেশন দেওয়ার ফাঁকে ফাঁকে বুঝা নিতেছে, তাকায় তাকায় টায়ার মডেল আছে এই দিক দিয়ে এম করে পেস্টটা দিচ্ছে, ওই করে দেখে নিচ্ছে, ঠিক আছে? ওইটা কিন্তু কায়দা ওর, কার রিসেপশনিস্টে বলতেছে, হ্যাঁ স্যার এখানে ভালো করে, ওইদিকে তাকায় আছে কিন্তু দেখতেছে কিভাবে টাইটা বাঁধছে, হ্যাঁ এখানে জুতার ব্যবসা তেমন একটা নাই, ওই দেখে নিল, ওর মুখস্থ হয়ে গেল যে আচ্ছা আমিও বাড়িতে যাই ট্রাই করবো, এরকম করে টাইটা বাঁধবো, কি সুন্দর করে বাঁধছে। আর ইনফরমেশন নিয়ে এলো যে এই এলাকায় ভালো কোনো জুতার ব্যবসা নাই, মানে জুতার দোকান নাই। এইখানটায় ওই যে দোকানগুলো সবই পাওয়া যায়, ওইরকম দোকানে ওই এক কোনা দিয়ে কিছু কয়েক পিস জুতা রাখা যায়, কেউ কিনলে ওখান থেকে এরকম, মানে শুধু জুতার দোকান, ওইরকম শু স্টোর্স নাই। বুঝা গেল? আর ওই জুতার কেন কথা জিজ্ঞেস করলো, কারণ ওইটাই কাজ শিখছে, ওই যে জেলে থাকতে বলছিলাম না যে কোনো না কোনো কাজে লাগে, বলে না, ওইটা আজকেও কাজে লাগাচ্ছে। ভালো কথা। ও খবর টবর নিয়ে সোজা জুতার দোকানই খুলে দিল, জুতার দোকান খুলে দিছে। জুতার দোকান খোলার পর চৈত্র সেলের মতো কি বিক্রি। আরে এলাকায় জুতার দোকান নাই, তুই জুতার দোকান খুলছিস, বিক্রি হবে না? মানে বাপ করে সব আসছে, মানে 1 জোড়া টাকা 3 জোড়া নিয়ে যায় এরকম, মানে জুতার সেই সেল। আর যে যেরকম পছন্দ করে ও তো আবার বানায়ও দিতে পারে, তোমার পায়ের মাপে বানায়, আরো সেল একরে। এই করতে 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 1 বছর কেটে গেল। এই 1 বছর কিন্তু তার মাঝখানে মেয়েটা এদিকে আসতো, ওই তোর কি বলে দোকানে জুতা নিতে মেয়েটাও আসছে, ওর সাথে একটা আলাপ পরিচয় হয়েছে, এটা সিনেমা হলে দারুণ লাগতো দেখতে। যাই হোক আলাপ পরিচয় হয়েছে, ওদের মধ্যে একটু সম্পর্ক একটু তৈরি হয়েছে। এইবার বছর শেষে দেখা গেল, বছরটা যখন শেষ হইলো, হিসাবটা কেমন দাঁড়াইলো যে ও একজন সাকসেসফুল বিজনেসম্যান হয়ে গেছে এলমোরে। এইবার ও যোগ্য হয়েছে ওর বাবাকে প্রপোজালটা দেওয়ার মতো। দেখ ওই জন্য বলে ওয়েট করতে হয়, নিজেকে আগে যোগ্য বানা ফের যাও, তাহলে একদম নিজেই বাবা রাজি হয়ে যাবে। আগে সাকসেসফুল বিজনেসম্যান হয়ে গেল, ট্রু বিজনেসম্যান আর কি, জুতার ব্যবসায়ী। ভালো কথা। এইবার যা বাবাকে বললো যে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, বাবা এইবার রাজি হয়ে গেছে, কারণ স্পেন্সারের শু স্টোর। স্পেন্সার কেন বললাম, কারণ তার এখন জিমি ভ্যালেন্টাইন নাই, এখন তো চেঞ্জ হয়ে গেছে, খুব এলাকায় নাম ছড়ায় গেছে, ইনফ্যাক্ট আশেপাশেও ছড়ায় গেছে, আশেপাশে এলাকাগুলোতে চলে গেছে নাম। ওই অমুক জায়গায় না একটা স্পেন্সারের শুয়ের দোকান, জুতার দোকান আছে, ওইখান থেকে কিনিস, এরকম বলি না আমরা, ওই রকম টাইপের এখানে খুব সেল হলো, খুব সেল, একচেটিয়া।
মানে ওই খালি কামাই যাচ্ছে আর নাই। ভালো কথা। এই যে ওর যে ক্যারেক্টার চেঞ্জটা বললাম না, এটা একটা তুলনা করছে রাইটার ও হেনরি, তুলনা করছে যে ফিনিক্স পাখির সাথে তুলনা করছে। ফিনিক্স পাখির নাম অনেকে হয়তো শুনছিস। এই পাখিটা, ফিনিক্স পাখির ইতিহাসটা অল্প বলি ছোট্ট করে। ফিনিক্স পাখিটা এরকম, ও ক্রমশ উপরে উঠতেই থাকে, উঠতেই থাকে। ও মনে করে আমি সূর্যের কাছে পৌঁছে যাবো, উঠতে 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 আর পারে না। যখন অনেক দূর যাওয়ার পর তাপে একদম পুইরা ছাই হয়ে যায়, মরে যায়। ছাইগুলো নিচে পড়তে থাকে, সমুদ্রে পড়ার আগে ওই ছাই থেকে আবার ফিনিক্সের জন্ম হয়। ওই ছাই থেকে, হ্যাঁ, এটা একটা মিথিক্যাল বার্ড, মানে একটা পৌরাণিক পাখি, ঠিক আছে। মানে ওই ছাই থেকে আবার পুনরায় এই পাখিটার আরেকবার জন্ম হয়ে যাবে। এইবার জিমি ভ্যালেন্টাইনের সাথে এই ফিনিক্স পাখির কেন তুলনা করলো? ফিনিক্স পাখিটা যেমন ক্রমশ উঁচু থেকে আরো উঁচুতে উঠতে চায়, জিমি ভ্যালেন্টাইন ক্রমশ একটা চুরি থেকে আরেকটা চুরি, আরো বড় বড় চুরির দিকে উঠতে চায়। দেখ মিল আছে। পাখিটা পুইরা ছাই হয়ে নিচে যায়, নতুন রূপে আসে। জিমি ভ্যালেন্টাইন পুইরা যায়, রাফ ডিসপেন্সার আসছে। মিলছে? এই জন্য খুব সুন্দর করে লেখক যা লিখে দিয়ে গেছে, আমার বেশি আর বলতে হবে না, একটু করে শুনলেই পারবি, ঠিক আছে। ওই রাফ ডিসপেন্সার এই জন্য তুলনা করছে কি পাখি? ফিনিক্স পাখি। মনে থাকবে ফিনিক্স বানানটা PHOENIX, PHOENIX। এগুলো টার্ম কিন্তু জানা লাগবে, পরীক্ষা কোথায় 2 মার্কে দিয়ে রাখবে তার না গ্যারান্টি, 6ও আসতে পারে। যাই হোক, তো ফিনিক্স পাখি, ঠিক আছে, ভালো কথা। এই তুলনাটা চলে গেল, এবার চলে সবার আগের জায়গায়। তো বাবা তো রাজি হয়ে গেছে। এইবার ওদের বাড়িতে যাতায়াত শুরু হয়েছে। এটা হয় বিয়ের আগ দিয়ে, ছেলে যায় মাঝে মাঝে, যায় ওদের বাড়িতে ডিনার টিনার কইরা আসে, সব মিলে হাসি ঠাট্টার একটু মানে খুবসুরত পাল বলে না। এইবার এই জিমি এই একটা বছরের মধ্যে এই শহরের বাইরে পা রাখে নাই, কোথাও যায় নাই, ঠিক আছে। এইবার কিন্তু ওর মনে একটা ভয় থেকে গেছে। সেটা কি? সুটকেস তো এখনো আমার কাছেই আছে, আমি হোটেলে রাখছি ঠিকই, কিন্তু প্লান্টার্স হোটেলে আমার সুটকেসটা তো আছে। এই সুটকেসটা আর কি করি? এটা তো আমি যেখানে সেখানে ফেলতে পারতেছি না, হাজার প্রশ্ন এসে যাবে, কোথায় ফেলতে দিব, কে দেখে ফেলবে, এখন তো এলাকায় আমাকে সবাই চিনে, মুশকিল হয়ে যাবে। কি করি কি করি কি করি? এবার এই সুটকেসটাও যদি দেখে ফেলে, এই যে রিসেপশনিস্ট তো দেখছে সুটকেসটা, এও যদি কোনোদিন পুলিশকে ইনফরমেশন দেওয়া যায় যে অমুক এর কাছে আমি এরকমই একটা সুটকেস দেখছিলাম, অনেক রকম ব্যাপার হইতে পারে। ও কোনো রিস্ক নিবে না, ও খুব বড় মাপের খেলোয়াড় তো। ও মানে হাই জাম্প, লং জাম্প, দৌড়ে পালানো, অজুহাত দেওয়া, এগুলাতে ও এক্সপার্ট। ওকে কেউ সহজে ধরতে পারবে। তাই জেলখানায় যখন পৌঁছায়, অন্য কয়েদিগুলো টেরই পায় না, আরে জিমি ঢুকলো, জিমি বেরোয়ও চলে গেলো, আমরা এখানেই পড়ে আছি, ঠিক আছে। মানে এরকম হয় ব্যাপারটা। মানে ওই যে বলো না, টিকিট নাগালো পায় না, পায় না, কথাটা শুনছিস হয়তো। তো জিমির টিকিট নাগালো পায় না কেউ। আর ও এলিবাই তৈরি করতে খুব এক্সপার্ট। এলিবাই মানে অজুহাত, মানে ধর যেই জায়গাটায় অপরাধ ঘটছে, ধর এখানে একটা চুরি হয়ে গেছে বা মার্ডার হয়ে গেছে, তুই এমন একটা এলিবাই তৈরি করলি যে তুই অমুক দিন এই জায়গাটা ছিলি না, তুই আরেক জায়গায় আরেকটা পার্টিতে গেছিলি, এইটাকে বলে এলিবাই, ঠিক আছে। মানে মিথ্যা অজুহাত শো করা। যে আমি ঘটনা যেদিন ঘটছিল, মার্ডারটা যেদিন হয়েছিল, আমি তো ওখানে ছিলামই না, আমি তো আমার মামার বিয়েতে গেছিলাম, এই যে ব্যাপার, এটাকে বলে কি এলিবাই। ও এইসব এক্সপার্ট। এক্সপার্ট তাইলে ও কাঁচা কাজ নিশ্চয়ই করবে না। কাঁচা কাজ করবে না বলে ও যন্ত্রপাতি নিয়ে একটু টেনশনে পড়ছে, কি করি কি করি। হ্যাঁ, আমার পুরানা কালের একটা বন্ধু আছে, তার নাম হচ্ছে বিলি। কি নাম? বিলি। বিল্লি নাকি, বানানটা বিল্লি মনে হবে, কিন্তু উচ্চারণ করবি বিলি, BILLY, ঠিক আছে, BILLY। মানে বানানটা মনে হবে বিল্লি, বিড়াল আলা বিল্লি, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে বিলি। কি বলবো? বিলি, ঠিক আছে। এই বিলিকে একটা চিঠি লিখলো, বিলিকে একটা চিঠি লিখলো, ঠিক আছে। চিঠি লিখে, চিঠিতে কি লিখলো দেখি। বিলি লিখতেছে পাল, লিখছে পাল, মানে খুব পুরনো বন্ধুদের কি বলে? পাল বলে, PAL। পাল মানে পাল পাল হেয়ার পাল নাকি, পাল মানে হচ্ছে ফ্রেন্ড, খুব ভালো বন্ধুদের কি বলে? পাল। তো সেই লিখছে ডিয়ার পাল, তার মানে প্রিয় বন্ধু, আমি জিমি তোকে মিট করার জন্য আসতে বলতেছি অমুক জায়গায়, বুধবার দিন, আগামী বুধবার রাত্রি 9টার সময় সালিভান বা সুলিভান যেটাই বলিস, সালিভানের জায়গাটা দেখা করিস, অমুক ডেরাটা। ওই যে বলি না, ওদের কয়েকটা ঘটনাস্থল মাঠ করা থাকে, ওই অমুকের ডেরায় দেখা করিস, অমুক জায়গা, অমুক কালভার্টে দেখা করিস, কলকাতা মাঠে কালভার্টে দেখা করিস, ওই যে ব্যাপারটা, ঠিক আছে। ওরকম ওদের মাঠ করা কয়েকটা জায়গা আছে, ওরকমই একটা জায়গার নাম হচ্ছে কি সালিভান্স প্লেস বা সুলিভান্স প্লেস। তো বললো বুধবার রাত্রি 9টা, ঠিক আছে। কয়টায় দেখা করতে বললো? বুধবার রাত্রি 9টায়, লিটিল রকে। লিটিল রকে ওই সালিভানের ডেরাতে আমার সাথে দেখা করবি, আর তোর সাথে আমার খুব জরুরি দরকার আছে। তো তুই যে জিনিসগুলো জীবনেও বানাইতে পারতি না, যেগুলো তোর খুব ইচ্ছা ছিল, ওগুলো আজকে আমি তোকে গিফট করে দিব। তার মানে হচ্ছে যন্ত্রপাতির এই সুটকেসটা ওকে গিফট দিয়ে দিবে। কাকে? ওই বিলিকে, ওর বন্ধুটাকে ওকে গিফট দিয়ে দিবে। বলছে আমি আর এই পথে যাব না, আমি এগুলা দেখ, সত্যি সত্যি পরিবর্তন হয়ে গেছে ওর মনের মধ্যে। ভালো কথা। ও কি করলো? লিখলো যে আমি সব দিয়ে দিব আর ই করবো না, এই পথ আমি ছাইড়ে দিছি। আমি এবার মেয়েটার প্রশংসায় একটা লাইন লিখছে,
এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর মেয়েটাকে বিয়ে করতে চলেছি। বলে নাই এলমোর শহরে, বলছে সারা পৃথিবীর মধ্যে এর থেকে সুন্দর মেয়ে হইতেই পারে না। বলছে আই এম গোয়িং টু ম্যারি, মানে আমি বিয়ে করতে চলেছি দ্য ফাইনেস্ট গার্ল অন আর্থ, পৃথিবীতে সবচেয়ে সুন্দর মেয়েটার সাথে আমি বিয়ে করতে চলেছি আজকের থেকে 2 সপ্তাহ পরে। আর বিয়েটির পর আমি আমার এইখানকারও ব্যবসাটা গুটায় দিয়া আমি পশ্চিমের দেশগুলোতে চলে যাব। আমি এইখানেও আর বেশি দিন থাকবো না, খালি বিয়েটুকু অবধি আসি, তারপর আমি এগুলো সব ছাইরা আমি চলে যাবো। অ্যাকচুয়ালি ও কেন আমার ডিসিশনটা নিছে পশ্চিমের দেশে কেন চলে যাবে, কারণ যত এদিকে থাকবো ধরা পড়ার চান্স একটু হইলেও থাইকা যায়। তুই যে এলাকাগুলায় ঘটনাগুলো আগে ঘটাইছিস, তুই যতই ওগুলার থেকে একটু দূরে থাক। তুই ধর শিলিগুড়িতে একটা ঘটনা ঘটেছিস, তুই কলকাতায় যা লুকায় আসিস, শিলিগুড়ি আর কলকাতা এক না একদিন লোক পৌঁছায় যাইতেই পারে, কোনো ব্যাপার না। কিন্তু তুই যদি শিলিগুড়ি ঘটনা ঘটানোর পর হঠাৎ করে শুনি কি ইউএসএ চলে গেছিস, আমেরিকায় চলে গেছিস, এইবার সহজে ধরতে হবে। ব্যাপারটা হচ্ছে এইরকম, ও ডিসাইড করছে না আমি এদিকে সমস্ত কিছু বিয়েটা হোক আগে, আমি জুতার ব্যবসা যা কিছু আছে সব বেচা টেচা আমরা ওইদিকে শিফট করবো, এবং আস্তে এবং খুব সুন্দর করে আমরা স্বামী স্ত্রী সুখে সংসার করবো। ওর মনের একদম পরিষ্কার স্বপ্ন বলে দিতে লেখছে, বন্ধুকে তো শেয়ার করাই যায়, লেখছে ভালো কথা। এইবার তাই তুই আমার সাথে অবশ্যই আগামী বুধবার রাত 9টায় লিটল রকে সালিবাস প্লেসে দেখা করিস, আমি তোকে এটা দিয়ে দিব। আর এখন যদি কেউ আমাকে বলে তোমাকে $1 মিলিয়ন দিব, তুমি অমুকে যে $100 নিয়ে এসে দাও, আমি তবুও টাচ করবো না। পরিষ্কার বলে দিচ্ছে যে না, আমি আর ওই পথে যাবো না, কারণ আমি অনেস্ট লিভিং এর মানেটা বুঝছি, মানে সৎ পথে চললে যে কতটা ভালোভাবে বাঁচা যায় সেটা আমি বুঝছি, এবং আমি এই পথ ছেড়ে দিই। বলা শেষ, এর পার্ট কমপ্লিট, চিঠির পার্ট শেষ। এইবার তো ওই যে এইবার যেদিন যাবে সুটকেস নিয়ে, ও তো রেডি হইতেছে আর কি, মানে সুটকেসটা এখানেই আসছে, ও রেডি হচ্ছে, ওদের বাড়িতে গেছিল। এইবার কি হচ্ছে, এইবার এখান থেকে আবার অন্যরকম কাহিনীটা ঘুরবে। এত 2 রকম অলরেডি টুইস্ট পাচ্ছি, জিমি আস্তে আস্তে রাল্ফ আসলো, স্পেন্সার, এইবার আবার অন্যদিকে কাহিনী পাবি, মানে রাল্ফ আবার ব্যাক জিমি হয়ে যাবে। দেখিস কাহিনী কিরকম ভাবে ঘুরছে। এবার দেখ ওই যে ওদের বাবা আছে না, ওর বাবাটা, মেয়েটার বাবা, মিস অ্যানাবেল অ্যাডামসের যে বাবা, মানে মিস্টার অ্যাডামস ব্যাংকে ওই দিন একটা নতুন সিন্ধুক আনছে, হ্যাঁ ভল্ট আনছে, নতুন একটা সেফ ভল্ট নিয়ে আসছে, নতুন একটা লকার টকার সুদ্ধা একদম নতুন মডেলের, আধুনিক মডেলের। ওইটার মধ্যে যে দম দিতে লাগে, টাইম মিলাইতে লাগে, পাসওয়ার্ড মিলাই তারপর এটা সেট হবে। খালি জাস্ট আয়না রাখছে, এখন সেট হয় নাই সবকিছু। এবার এই যে মেয়েটা হিরোইন মিস অ্যানাবেল অ্যাডামস, ওর আবার এক দিদি আছে, ঠিক আছে, দিদির আবার 2টা বাচ্চা মেয়েও আছে, ছোট ছোট। একজনের বড় মেয়েটার নামও মেয়ে, নামটাই মেয়ে, ওই যে মে, জুন, জুলাই, আগস্ট, ঠিক আছে, মানে ও রূপেও মেয়ে আর নামেও মেয়ে, ঠিক আছে। মেয়েটার নাম কি, মেয়ে, ঠিক আছে, MAY, ওই যে মে, জুন, জুলাই, ওই যে মেয়ে, ঠিক আছে, বানান ভুল হওয়ার কথা না। আর ছোট মেয়েটার নাম হচ্ছে আগাথা না, কিন্তু আগাথা, AGATH। কি বললাম, বড় মেয়ের নাম মেয়ে, ছোট মেয়ে আগাথা। বড় মেয়ে 9 বছর, ছোট মেয়ে 5 বছর। কি বললাম, বড় মেয়ে 9 বছর, ছোট মেয়ে 5 বছর, 9/5 মনে থাকবে। যাই হোক, এই বাচ্চাগুলোর কারণে কাণ্ড ঘটবে। এবার দেখ কাহিনীতে কাহিনী, ভিতরে একটা করে সুন্দর করে আসবে। তো ওই মিস্টার অ্যাডামস এবার বলতেছে চলো সব মিলে আর কি, 2 মেয়ে, নাতনিগুলা, তারপরে জিমিকেও বলছে, এখন জিমি নাই, স্পেন্সারকে বলছে চলো আমরা সবাই ব্যাংকে দেখে আসি, আমরা একটা নতুন ভল্ট আনছি, চলো দেখবা, সবাই মিলে চলো দেখে আসি। আরে বাপরে, চোরকে আবার এটা দেখাচ্ছে, ব্যাপারটা যেরকম না, কিন্তু ও তার ওই পথে নাই যদিও, মানে শ্বশুর মশাই, হবু শ্বশুর মশাই বলতেছে, ও কি না বলতে পারে, আচ্ছা ঠিক আছে যাবো নি, চলে। অলরেডি এবার সব সুবিধা বেরোচ্ছে। যাওয়ার পথে রাস্তায় এই যে হোটেলটা পড়ে, যে হোটেলও সুটকেসটা রাখা আছে, সুটকেসটা নিয়ে আসলো হোটেল থেকে, গাড়িটা থামায় সুটকেসটা নিয়ে আসে, আবার গাড়িতে বসলো। এবার যা ব্যাংকে ঢুকলো। এবার ব্যাংক থেকে বেরোয়, এরকম জায়গাতে একটা ঘোড়া টানা গাড়ি আছে, ওখানে গাড়ির চালক রেডি হয়ে বসে আছে। কার জন্য, এই জিমির জন্য, মানে ওই যে আরেক জায়গায় যাবে প্ল্যানিং হয়ে আছে না সুটকেসটা নিয়ে, ওইখানে যাওয়ার জন্য অলরেডি গাড়ি ঠিক করা আছে, ঠিক আছে। ওই গাড়িটা আবার ওরকম জায়গাতে ওয়েট করতেছে, ড্রাইভারও বসে আছে। ড্রাইভারটার নাম হচ্ছে ডলফ গিবসন। এই মুহূর্তে মনে থাকবে না, এটি স্বাভাবিক, পরে সব পাই যাবি। ডলফ গিবসন ওইখানটা বসে আছে গাড়ি নিয়ে। এইবার ওরা যা সব সুদ্ধা ব্যাংকে ঢুকলো, এই সেই ব্যাংক যেখানে কাহিনী উল্টাপাল্টা কাহিনী ঘটে যাবে, যেমনটা না হলে বোধহয় ভালো হইতে এমন মনে হবে। যাই হোক, ডলফ গিবসন ওদিকে রেডি আছে, এরা সব সুদ্ধা ব্যাংকে ঢুকলো। এবার মিস্টার অ্যাডামস তো সবাইকে পরিচয় করে, এই দেখো আমার হবু জামাতা, মানে জামাই, আমার ছোট মেয়ের উড বি হাজবেন্ড, মানে এর সাথে বিয়ে হবে, এই তো কয়েকদিন পরে বিয়ে। আর সবাই কংগ্রাচুলেশন জানাচ্ছে। তার ও আসছে, সবাই স্বাগত জানাবে না, হবু জামাই ব্যাংকে আসছে প্রথমবারের জন্য, না হলে তো আগেই কোন দিন লুইটা নিয়ে। যাই হোক, মেয়েটা ভাগ্যিস ওর লাইফে আসছিল বিলা। তো যাই হোক,
ঢুকছে, এই করতেছে। এবার ওই যে নতুন বাচ্চারা যে কোনো নতুন জিনিস দেখলে লাফালাফি বেশি করে, হ্যাঁ কি না সবাই জানিস। নতুন একটা তুই বাড়িতে একটা ফ্রিজ আন, কতবার যে দরজা খুলবে এই করবে, মাথাটা ঢুকায় রাখবে, ঠান্ডা লাগবে, একই না হয় না, বাচ্চারা করে, তার বড়রাই করে, ওরকম ব্যাপারটা। এবার বাচ্চাগুলা, দুই বাচ্চা খেলা শুরু করছে, ওই ভলটা চকচক করছে, ওই যে হাতলটা হ্যান্ডেলটা ওইটাও বেশ চকচক করতেছে না, ও এরকম করতে 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 দরজাটা খুলে ফেলছে। এইবার ছোট বাচ্চাটা মানে যে আর কি আগাথা 5 বছরের, ও ভিতরে ঢুকছে, বড় মেয়েটা খেলার চলে, খেলতে খেলতে বাচ্চা আমি আটকাই আটকাই গেছে, লক ফিক্স হয়ে গেছে, লক ফিক্স হয়ে গেছে, কারণ ওগুলা সেট করা ছিল না, ফিক্স হয়ে গেছে। এইদিকে তো কোনো একটা ফুটাও নাই যে অক্সিজেন ঢুকবে। এইবার তো দম খাটা হইতেছে, একেবারে হুলুস্থুল কাণ্ড হয়ে গেল ব্যাংকের ভিতরটা মুহূর্তের মধ্যে। মা তো দেখা নিয়া মানে দিদিটা দেখা তো ছটফট করতেছে, দরজার মধ্যে বাইরে আসছে, দরজাকে ভাঙা যায়, মানে মা হয়ে গেছে পাগলের মতো, এটা স্বাভাবিক, মা তো এরকম করবেই, কেউ আগে করতে পারে না। ওই বাবাটা মানে তোর ব্যাংকের যে মালিক, ও এসে খুলে পারে না, পুরানা যে আগের যে ছিল ওল্ড ব্যাংকার, ও আসে, ও করে বলে মিস্ত্রিটা কেন, মিস্ত্রি এলাকাতে এরকম মিস্ত্রি নাই যে এটাকে লকটা ভাঙা বার করতে পারে। তার কারণ কি, আস্তে 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 শেষ দিয়ে নি, আর 10 মিনিটের মতো। তো এখন তো লক খুলে না, এগুলা মিস্ত্রি এই এলাকার মধ্যে নাই, ওই বাইরের ওই যে লিটল রকে যাওয়া লাগবে, ওই দিকে যেদিকে এ যাবে আর কি, সুটকেসটা দিকে ওই দিকে যাওয়া লাগবে। ব্যাপারটা যে এরকম, ওই দিক থেকে মিস্ত্রি এনে তারপরে, ততক্ষণ তো বাচ্চাটাই মরে যাবে। তাহলে এবার কি করি, অনেক কি করতেছে, কিছুতেই হইতেছে না। আর জিমিরা সব ঢুকছে এখানটায়, জিমি সব দেখতেছে, আমি ও তো কিছু বলতে পারতেছে না, ওর কাছে তো যন্ত্রপাতি সব আছে, ও চাইলে মুহূর্তে বাঁচায় আসতে পারে, ও সাহস পাচ্ছে না, পুরি মানে ও পড়ে আসছে দুই তরফে। এবার সবাই চেষ্টা করছে, মানে একজন দেখো ডিনামাইট ফাটাও, আর ডিনামাইট ফাটাবে মানে মানে মাথায় মানে তোর গায়ে মশা বন্দুক দিয়ে লোকটাও তো মরবে, এটা বুঝে না, ডিনামাইট ফাটাতে। যাই হোক, কোনো কিছুতেই এবার ও তো ওই যে তার আগেই অলরেডি মানে এই ঘটনাটা ঘটার আগেই ওর যে হবু স্ত্রী মানে এক কথা মিস অ্যানাবেল অ্যাডাম একবার না সুটকেসটা আমাদের তুলছিল, বাপরে কি ভারী, এত ভারী দেখ, মানে সোনার ইট ভরে রাখছে না, কি আর কি করে বলছিল, ওর টুপিটা নিজে পড়ছিল, ঠিক আছে, ওর সুটকেস দেখো তো আমাকে ভালো ব্যবসায় লাগতেছে না, এমনকে দাঁড়াবে বলছে, ঠিক আছে, এমন করেই দাঁড়াবে, মেয়েরা এমন করেই দাঁড়াবে। যাই হোক, মেয়েরা এমন করে দাঁড়াবে, যাই হোক, ঠিক আছে, মানে কি ভারী ছেড়ে দেবে, সোনার ইট, না না সোনার ইট না, আসলে কি ওই যে জুতারি জিনিসপত্রগুলো রাখতে ফেরত দিয়ে আসবো। দেখো বিয়ের জন্য তো কেনাকাটা করতে হবে, বিয়া তো এসে যাচ্ছে, একবারে শাদিকা জোড়া তো কিনতে লাগবে, বিয়ের জিনিস কিনা টিনা ওই দিক দিয়ে এগুলো ফেরত দিয়ে আসবো। একই রাস্তায় যাইতেছি যখন, একবারে দুইটা কাজ ফেরত দিয়ে আসি, বারবার তো যাওয়ার কোনো প্রয়োজন নাই, তাই না? কারণ না হলে আমার দুইবার যাবো, মানে দুইবার সময় নষ্ট, দুইবার ভাড়া যাবে, পয়সা দিতে হবে না, বলবো সংসার করবো না, এই ঘরে পাঠা নিয়ে লাভ দিচ্ছে, ও বিশ্বাস করে নিচ্ছে, ভালো কথা, ঠিক আছে, মানে ও হচ্ছে ও এগুলো এক্সপার্ট, তুই জানিস। যাই হোক, ভালো কথা। তারপরে যে ঘটনাগুলো ঘটছে, এইবার সবাই তো চেষ্টা করলো, কেউ তো খুলতে পারলো না, সব ব্যর্থ হওয়ার পর এইবার ফাইনালি বোনটা মানে যার সাথে বিয়ে হবে অ্যানাবেল অ্যাডামস এর দিকে ঘুরলো, কার দিকে, রাল্ফের দিকে, রাল্ফ ডিসপেন্স মানে জিমির দিকে ঘুরছে, বলছে রাল্ফ তুমি কিছু করবে না, এবার সবাই ব্যর্থ হইলো, আমি জানি মানে অ্যাটলিস্ট তুমি কিছু তো কিছু কইরা আমার ভাগ্নিটাকে বাঁচাবাই বাঁচাবো, মানে এটা ও জানে না কিভাবে করবে, ও কিন্তু ওগুলা কিছু দেখে নাই, ও মানে এটা বিশ্বাস থেকে বলছে কথাটা, কেউ পারুক না পারুক আমার বাবা এটা পারবে, এই যে ব্যাপারটা বুঝা গেলো, আমার স্বামী এটা পারবে, আমার উড বি হাজবেন্ড এটা পারবে, ও বিশ্বাস থেকে কথাটা বলছে, মানে স্ত্রীরা স্বামীদের উপর ভরসা যেমন রাখে, ও এই ভরসাটা দেখাইছে যে আর দুনিয়ায় কেউ ব্যর্থ হইলেও আমার স্বামী ঠিক পারবে, এই ভরসা থেকে বলছে। তো ঠিক আছে, এইবার জিমি মানে ভাব, জিমির অবস্থাটা ভাব, মাইন্ডের অবস্থাটা একবার ভাব, ও পুরো একটা দোটা নাই, মানে আমি যদি একে না বাঁচাই তাহলে এদের চোখে আমি শেষ হয়ে যাব, মানে বাঁচাইলে পরেও শেষ হবো, আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, মানে ও কোথায় যাবে, মানে করে তো করে কে, বলে তো বললে কি, ব্যাপারটা হচ্ছে এরকম। ভাবলো এইবার মানে অনেকক্ষণ ভাবতেছে কি করি, তবে লাস্টে ও নিজের ইনসানিয়াত মানবতাকে গুরুত্ব দিল যে না, বিয়ে হয় হোক, না হয় না হোক, আমি এইভাবে আমার জীবনটা কাটাই দিব, কি হবে আমি কিচ্ছু জানি না, কিন্তু আমি চোখের সামনে একটা বাচ্চা মেয়েকে মরতে দেখতে পারি না, ও ইনসানিয়াতে ঘুরতে, খুব ভালো পরিবর্তন আসছে ওর, ঠিক আছে। আর এই যে ঘটনাগুলো ঘটতেছে, বেন প্রাইস ওই যে গোয়েন্দা, ও অলরেডি অনেক দিন আগে এই শহরে আইসা পড়ছে, কেউ জানে না, ও সব আইসা এলাকায় অলরেডি তছনছ করে খোঁজ খবর নিয়ে ওকে অলরেডি অনেক দিন আগে খুঁজে বার করছে, কিন্তু বেন প্রাইস যে আইসা ওকে যে অনেকদিন ধরে লক্ষ্য রাখতেছে, ওর যে খোঁজ খবর নিচ্ছে, এটা কিন্তু জিমি জানে না, জিমি তার ওই পথে নাই না, তাই ওগুলা খোঁজ খবর রাখে না।
বেন প্রাইস ওষুধের দোকানে যায়, এই দোকানে যায়, ওই দোকানে, সব দোকান থেকে খোঁজ খবর নিতে, এলাকায় নাম ডাক শুনছে যে না এখন স্পেন্সারের জুতার দোকান খুব ভালো নাম করছে, ও এখন নতুন নামে স্পেন্সার নামে এলাকায় বিখ্যাত হয়েছে, ও চুরি টুরি আর করে না, ও বুঝতে পারছে। এবার যখন ব্যাংকে ঢুকছে, এখানেও আসছে ও, তো ব্যাংকের মেইন গেটটার সামনে থেকে রেলিং এর উপরে হাত দিয়ে সব তামাশাগুলো দেখতেছে। কে? ওই গোয়েন্দা। দেখ আমি বলছিলাম বেন প্রাইস খুব স্মার্ট গোয়েন্দা, খুব ভালো মনের গোয়েন্দা, ঠিক আছে? ওখানটা দেখতেছে সব টাকা থেকে, দেখি ও কি করে, ঠিক আছে? ও কি করে এটা কি দেখি। এবার অনেক সময় গার্ডরা জিজ্ঞেস করে না, দাদা ভিতরে যান, তাহলে এখানে কেন? না না না, আমার একজন খাস ইনসান ভিতরে আছে। খাস ইনসানটাই ও, কিন্তু না না, আমার একজন খুব প্রিয় পরিচিত একজন ভিতরে আছে, এখনই আসবে, তারপরে আমরা একসাথে যাবো। মানে ওর প্ল্যানিং হচ্ছে এরকমটা। কিন্তু ও তো অলরেডি অনেকদিন ধরে দেখতেছে যে জিমি তো আর এখন ওগুলা পথে যায় না। ভালো কথা। এইবার ও হাতে স্লিপ, মানে ফুল হাতে ছিল না, দুটাইলো, তুমি করলো, মুখে সিটি বাজানো, শেষ দিতে দিতে এরকমটা, মানে আগের ব্যাক টু জিমি ছিল, স্পেন্সার থেকে ব্যাক টু জিমি। তা জিমি ওইটা করতে পারবে, স্পেন্সার পারবে না। স্পেন্সার তো ভদ্র সভ্য একটা সু বিজনেসম্যান, ও কি করে ওই লক খুলে বার করে আসবে? তাহলে কাকে হইতে হবে? আবার জিমি হইতে হবে। হ্যাঁ, টুইস্টের উপর টুইস্ট আছে, ব্যাপারটা যে এরকম। ও আরেকবার জিমে হয়ে গেল, এরকম করে হাতাটা গুটাইলো, আমি যেন গুটাই রাখছি, দেখাতে সুবিধা হবে, ঠিক আছে? গুটাই রাখলো, শীষ দিতে লাগলো, উপরের যে কোটটা খুলে এরকম করে বাস গুটাটা নিল। এইবার ফার্স্ট টাইমের জন্য সুটকেসটা খুললো, সুটকেসটা খুলছে করে একটা টেবিলের উপর, আর সব লোকগুলো যতজন ছিল ভিতরে সবাইকে বলছে একটু সরে যাও, এই এলাকাটা একটু ফাঁকা করো। সবাই আগে তাকায় আসছে, ব্যাপারটা কি? এগুলা যন্ত্রপাতি কেন? মানে গোটা মাহলটা কিভাবে আচানক চেঞ্জ হয়ে গেল, ভাব একবার, পরিস্থিতিটা কিভাবে চেঞ্জ হয়ে গেল। রাত তো জিমি হয়েছে এবার আবার, তার ফলে সবাই অবাক। কিন্তু এবার ও ভালো কাজের জন্য, ঠিক আছে? এই তো যন্ত্রপাতি সব দেখে অবাক, সবার মধ্যে একটা গুনগুন শব্দ, এই এটা কি, এটা কি? ইনা বলে হবু জামাই এরকম এরকম কি এগুলা, এগুলা যন্ত্রপাতি এর কাছে কেন? মানে লোকের মধ্যে এরকম গম গম একটা আওয়াজ, মানে এগুলা কথা চলতেছে, ঠিক আছে? ও দুনিয়া যায় ভাড় মে, ও এগুলা কোনোদিনও আর কানে তুলে না। ও কি করতেছে, একটা অস্ত্র উঠাইলো, ওর নিজের রেকর্ড আগে যেটা ছিল ওই রেকর্ড ভাঙা আরো তাড়াতাড়ি এবার খুললো, খুইলা টাক টাক কি করলো, ওই করে খুললো, বাচ্চাটাকে বার করে। ততক্ষণে মেয়েটার অলরেডি দম খাটায় আসছিল, একটা বাচ্চা মেয়ে, এটাই স্বাভাবিক। ও মানে কোলাপস হয়েছে, মানে একটু ওই যে হয় না অজ্ঞান হয়েছে, কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না, একটু করে ঠিক আছে, ওর মায়ের কোলে দিয়ে দিল। ওর 10 মিনিটের মধ্যে টোটালটা কাজ করে কমপ্লিট দিল। 10 মিনিটে একটা অত বড় একটা লক যেটা ফিক্সড হয়ে আছে, ওর খুলতে কোনো ব্যাপার লাগলো, কি করলো কি ড্রিল করলো না করলো, টুক করে খুললো, বাচ্চাটাকে নিয়ে কোলে দিল। বাচ্চাটা মানে অজ্ঞান হয়েছে, কিন্তু একটু জল টল দিলে, একটু ফ্যানের হাওয়া থাকলে ঠিক আছে, সুস্থ হবে, মানে ভয়ের কিছু নাই আর কি, প্রাণহানির কোনো ব্যাপার নাই, রিল্যাক্স হইলো। এইবার যাই হোক, ওর সব যন্ত্রপাতি আবার বন্ধ টন্ধ করলো, ওর বোঝা শেষ, আমার সম্পর্কটা শেষ হয়ে গেল। এই যে এতদিন ধরে একটা বন্ডিং তৈরি হয়েছিল, আর টিকবে না। ও আর এনাবেলের মুখামুখি আর হইলো না, মানে কি বলবে ওকে, ওর কাছে উত্তর নাই। মানে এই জায়গাটা থেকে গল্পটা একটা কিরম জানি লাগে, ঠিক আছে? ও মুখামুখি হইলো না, সব এরকম কথাবার্তা চলতেছে। ও চুপচাপ কি করলো, নিয়ে এদিকে বেরোবে আর কি, আমি বেরোয় যাই, আমার আর এখানে থেকে লাভ নাই, সম্পর্কটা শেষই হয়ে যাবে জানি আমি। তখন এরকম মুখোমুখি অমনি বেন প্রাইস এসে দাঁড়াচ্ছে সামনে। বেন প্রাইস মুখামুখি ভাব, সেই গোয়েন্দা আর হচ্ছে পুরানা জিমি, যে রাব ডিসপেন্সার রূপে ছিল, আবার জিমি হইলো। এবার দুইজনে মুখামুখি, ঠিক আছে? ও তখন জিমি বললো, ও আপনি আইসেই পড়ছেন, চলেন আপনি আইসেই পড়ছেন, ফাইনালি আমাকে পেয়েই গেলেন, তাইলে চলেন অ্যারেস্টটা করো। এইটাই তো করতে আসছো জানি আমি, চলো, আমার আর কোনো আপত্তি নাই, আমার কোনো মোহমায়া নাই, কোনো পিছুটান নাই, চলো, আমার এটা পরিণতি ছিল, আমি জানি, চলো যাই। ও নিজের ইচ্ছা ধরা দিতেছে। আগের জিমি থাকলে করতো না, তাহলে কখন পালাই যেত। কিন্তু এখনের জিমিটা তো ওইটা নাই। ওই যে বলছি না, ভালোবাসার পরিবর্তন আইনা বিশাল পরিবর্তন আছে, ছোটখাটো পরিবর্তন না। যে চোর করতে মানে চুরি করার জন্য আসছিল, সে উল্টা ওই ভল্ট খুলে একটা বাচ্চাকে উদ্ধার করলো, নিজের জীবনের পরোয়া না করে। অনেক বড় এটা ত্যাগ, কিন্তু অনেক বড় স্যাক্রিফাইস, এটা সবাই পারে না। তো যাই হোক, ও এরকম কিছু। এইবার বেন প্রাইস এই জায়গায় দারুণ খেলাটা খেলছে। বেন প্রাইস গেস ইউ আর মিস্টেকেন বলতেছে, আমার মনে হয় আপনি কোথাও ভুল করতেছেন, আমি তো আপনাকে চিনি না, কি ভালো খেলাটা খেলছে, দেখ টুইস্টের উপর টুইস্ট। এই কাহিনীটা এমনি কি বলছে, আমার খুব ফেভারিট, জানি না তোদের কেমন লাগবে, বাট আমার খুব ফেভারিট, মজা লাগলো। ও বলে, আরে আমি তো আপনাকে চিনি না, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। এ ঠিকই চিনছে, এও ঠিকই চিনছে, কেউ এটা না। অ্যাকচুয়ালি বেন প্রাইস চাইলো এই পরিবেশে জিমির যাতে মান সম্মানটা নষ্ট না হয়, মানে ও স্পেন্সার রূপে যেইভাবে সফল হয়েছিল, ও যাতে ওইভাবে বিয়ে করে সুখে সংসার করতে পারে, সেটা বেন প্রাইসও মনের দিক থেকে চাইছিল যে আমি ওকে একটা সুযোগ দেই, আমি আর আজকে ওকে আর অ্যারেস্টটা করবো না, ওকে আমি কি করবো, মানে ছেড়ে দিই, ও ওর মতো করে বাঁচুক। কিন্তু এই বইলা বললো, না না না, আপনার কথা ভুল হচ্ছে,
আমি আপনাকে তো অ্যারেস্ট এগুলো কি বলতেছে, আমি তো আপনাকে চিনি না, বুঝলা? তারপরে হঠাৎ করে ও চলে গেল গা, মানে স্পেন্সারও বের হয়ে স্পেন্সার বলি বেন প্রাইস বের হয়ে গেল, এও বেড়ে চলে গেল। তারপরে আর জানি না, কাহিনীটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, আফসোস ধরাই হয়ে যাবে, আমি আগেই বলছি। তারপরে আর জানি না যে আদৌ কি কোনোদিন দেখা হয়েছিল কি না।